ওকে, সো যারা লাইভ ক্লাসে দেখতে পাচ্ছেন তাদের জন্য বলছি, আর যারা রেকর্ডেড দেখছেন পরবর্তী সময়ে তাদেরকে বিশেষ করে বলছি যে লাইভ ক্লাসে আপনাদের উপস্থিত থাকা দরকার ছিল আজকে। তাহলে ভালো হতো, কোনো বিষয় যদি বুঝতে একদম অসুবিধা হতো ডিরেকশনও নিতেন। যাই হোক, আপনারা এই বিষয়ে পরবর্তীতে আমাকে কোশ্চেন করবেন না, আমি সবাইকে বলছিলাম যে আজকে ক্লাসে অ্যাটেন্ড থাকতে। সো যারা থাকেন নাই তারা এই ক্লাসটা দেখবেন, রেকর্ডেড ক্লাসটা দেখে চেষ্টা করুন বোঝার জন্য। না হলে ইন ফিউচার আসলে চাকরি জীবনে যে একটু অসুবিধার মধ্যেই পড়বেন। যেহেতু আমরা ভিডিও এডিটর, সো আমাদের প্রিমিয়ার প্রো তো জানতেই হবে, কোনো মাপ নাই, কিন্তু আফটার এফেক্টের বেসিক ধারণা আমাদের থাকতে হবে। আমরা জাস্ট ইন্টারফেসটা নিয়ে একটু আলোচনা করব। এই কোর্সের মধ্যে দুইটা ক্লাস আমাদের থাকবে আফটার এফেক্টে, আজকে একটা এবং নেক্সট ডে আর একটা থাকবে। সো আজকের ক্লাসের মধ্যে আমরা ইন্টারফেস সম্পর্কে কিছুটা জানবো, বা ইন্টারফেসের ডিটেলস ধারণা আজকে নিয়ে নিব আমরা। পরবর্তী ক্লাসে একটু অ্যানিমেশন দেখবো হালকা পাতলা। সো এটাই হচ্ছে আমাদের আফটার এফেক্টের এই মডিউলের ক্লাস। কিন্তু আপনারা যারা মিস করলেন বা থাকতে পারলেন না তাদের ক্ষেত্রে আসলে সমস্যা হতে পারে সামনে। সো আপনারা অবশ্যই রেকর্ডেড ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, পুরোটা দেখবেন, মানে কেটে কেটে দেখার ট্রাই করবেন না, তাহলে কিন্তু বুঝবেন না। ছোট ছোট পয়েন্ট মিস হয়ে গেলে ধরতে পারবেন না, আবার শুরু থেকে ভিডিওটা দেখা লাগবে। ওকে, আর যারা লাইভ ক্লাস দেখছেন এখন বা লাইভ ক্লাসে আছেন, তো সবাই আপনারা একদম মনোযোগ দিয়ে দেখবেন, কোনো পার্ট মিস করবেন না। প্রয়োজনে এখন আপনারা কম্পিউটারে আফটার এফেক্ট অন করে রাখতে পারেন, যখন আমি কথা বন্ধ করব তখন একটু মাউসটা ঘুরে দেখলেন, বা ক্লাস শেষে অবশ্যই আজকেই ক্লাস শেষে সময় দিবেন, 2-3 ঘন্টা সময় দিবেন, ক্লাসটা শেষ করেই শুরু করবেন। একদম ডিরেক্টলি বলছি, যদি সময় না দেন ভুলে যাবেন, আসলেই ভুলে যাবেন, মনে করতে পারবেন না আর। তো এই জন্য আপনাদেরকে যেটা বলছি যে ক্লাস শেষ করেই আপনারা একটু আজকে সময় বের করে আফটার এফেক্টের পেছনে সময় দিবেন। সরি, সফটওয়্যারটা তো অন দিলাম, অন হচ্ছে না কেন? ওকে, সো আমি সফটওয়্যারটা অন করার পরে এই যে এখানে দেখেন আমার আফটার এফেক্ট আছে। ওকে, এখানে দেখেন আফটার এফেক্ট 2020 আছে, নিচেরটা হচ্ছে আফটার এফেক্ট 2024। সো মোস্ট প্রবাবলি আপনাদের সবার পিছিয়ে আফটার এফেক্ট 2019টা ইনস্টল করা, দ্যাটস ওয়াই আমি 20টা ইনস্টল করছি। যেহেতু কাছাকাছি ভার্সন একটু সিমিলার হবে, না হলে আমি 2024টাই দেখাতাম আপনাদেরকে। ওকে, তো অন করার পরে ঠিক সিমিলার ওয়েতে প্রিমিয়ার প্রোতে যেমনটা আমরা দেখছিলাম ওই রকমই একটা ইন্টারফেস চলে আসছে, কিন্তু এখানে এখানে আগের যে প্রজেক্ট বা হিস্টোরির যে প্রজেক্টগুলো সেগুলো থাকবে, আর এখানে হচ্ছে নিউ প্রজেক্ট ওপেন করার একটা ওয়ে থাকবে। সো আমরা আজকে হিস্টোরিতে যাব না, আমরা আগামীকাল বা আমরা দুঃখিত নেক্সট ক্লাসে আমরা এই হিস্টোরির ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। বা আগের মতোই প্রিমিয়ার প্রোর মতোই সেম ইনস্ট্রাকশন, আলাদা কোনো কিছু না। আর যারা ফার্স্ট টাইম একদম সফটওয়্যারটা ওপেন করবেন তাদের ক্ষেত্রে এইটা থাকবে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার পিসিটাও ক্লিন করে রাখছি, বা আফটার এফেক্টটা ক্লিন করে রাখছি যাতে এটা আসে। দেখেন স্টার্ট টিউটোরিয়াল বা অন্যান্য কিছু আছে, টিউটোরিয়াল দেখাবে আপনাদেরকে। এটা আপনারা না দেখলেও চলবে, দেখলেও চলবে, ইগনোর করতে পারেন, আপাতত দেখার কিছু নাই। সো আমরা একদম নতুন প্রজেক্ট, নিউ প্রজেক্ট নিলাম, নেওয়ার পরে এইটা আমাদের সামনে আফটার এফেক্ট আসলো। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি আমার কণ্ঠ ডিফারেন্ট মনে হচ্ছে আজকে? না শোনা যাচ্ছে স্যার। ওকে, ডান। আসসালামু আলাইকুম স্যার, ঠিক আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। সো আবার ক্লাসে ফিরে যাই। তো অন করার পরে এইটা হচ্ছে আমাদের আফটার এফেক্টের ইন্টারফেস। সো আমরা যারা প্রিমিয়ার প্রো ইন্টারফেস দেখে অভ্যস্ত, অলরেডি অভ্যস্ত আমরা সবাই, তো এখন একটু ডিফারেন্ট লাগবে আপনাদের কাছে, একটু মেশিনারিজ টাইপের লাগবে, মনে হবে একটু বেশি বেশি জিনিস এখানে আছে, একটু বেশি কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার এখানে আছে। হ্যাঁ, কাইন্ড অফ একটু কমপ্লিকেটেড ব্যাপার স্যাপার আছে, একটু ডিফারেন্ট আছে। আমরা প্রিমিয়ার প্রো যেহেতু শিখছি সেই জায়গা থেকে আমরা একটা জিনিস খালি মাথায় রাখবো, যে অনেক বিষয়ই প্রিমিয়ার প্রোর সাথে মিলে যাবে এইখানে, হ্যাঁ, বা প্রিমিয়ার প্রোর মতো সেম থিমের মধ্যেই কাজটা করে, থিমটা সেম কিন্তু অনেক ডিফারেন্ট ওয়ে আছে। প্রিভিউটা ডিফারেন্ট, এখানে এখানে টাইমলাইনটা ডিফারেন্ট ওয়েতে শো করবে আপনাকে, এখানে আপনার বুঝ ব্যবস্থা ডিফারেন্ট, ইফেক্ট কন্ট্রোলের ব্যাপারটা ডিফারেন্ট। সো ছোটো ছোটো অনেক বিষয় আছে যেগুলো একদম ডিফারেন্ট, দ্যাটস ওয়াই অ্যানিমেশনের কাজ এখানে করে, বা শুধু মোশনের কাজটা এখানে করে। আমরা আফটার এফেক্টে যদি একদম ডিরেক্টলি বলি যে অ্যানিমেশনের কাজ আফটার এফেক্টে করা যায় বা অ্যানিমেশনের কাজ আফটার এফেক্টে করে, ব্যাপারটা আংশিক সঠিক আবার আংশিক ভুল। সো একদম অ্যানিমেশন মানে ডিরেক্ট অ্যানিমেশনের কাজ করার জন্য অ্যাডোবি সুইটের মধ্যে আরেকটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে অ্যাডোবি অ্যানিমেশন। আর শুধুমাত্র মোশন আমরা যদি বলি যে আফটার এফেক্টে মোশনের কাজ করা যায়, এই কথাটা একটু পারফেকশন আসে। মোশন মানে হচ্ছে মুভমেন্ট তৈরি করা, যে কোনো স্টিল ইমেজের মধ্যে মুভমেন্ট তৈরি করাই হচ্ছে আফটার এফেক্টের কাজ। ওকে, এটা একটা ডেফিনেশন টাইপের কথা ছিল। আমরা একটু ইন্টারফেসের দিকে আসি। দেখুন এখানে অন করার পরে ঠিক প্রিমিয়ার প্রোতে যেমনটা ছিল, এখানে কিছু অপশনস দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মেনু বার। হ্যাঁ, আফটার এফেক্টে এগুলো হচ্ছে মেনু বার, প্রিমিয়ার প্রোতেও এইখানে যে অপশনগুলো থাকে সেগুলোকে মেনু বার বলা হয়। হ্যাঁ,
আর ঠিক তার নিচের অংশে যদি আমরা একটু চলে আসি, এইখানে হচ্ছে এগুলো হচ্ছে টুলবার বলে। সো আগের মতোই সেম কথা বলছি আবারও, প্রিমিয়ার প্রো তো যেরকম অল্প কিছু টুলবার ছিল তার থেকে একটু বেশি টুলস এখানে আছে, কিন্তু অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটরের মতো হিউজ টুলস এখানে নাই। আচ্ছা, এখানে এমন কেউ আছেন যে একদমই জাস্ট প্রিমিয়ার প্রো সম্পর্কে ধারণা আছে, অন্য কোনো সফটওয়্যার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নাই? এনিয়ন রেসপন্স করেন। এমনি অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটর সম্পর্কে ধারণা আছে। না, সেটা আমি চাইনি, আপনাকে আমি খুঁজছি না, আমি খুঁজছি যার ফটোশপ বা ইলাস্ট্রেটর কোনো বিষয় সম্পর্কে ধারণা নাই, শুধু প্রিমিয়ার প্রো সম্পর্কে এই ক্লাস কোড থেকে ধারণা হয়েছে। ওকে। এমন কেউ আছেন? ওকে, মেবি নাই, ধরে নিচ্ছি আমি যে এমন কেউ নাই, তার মানে আপনারা সবাই মোটামুটি অ্যাডভান্স বা এই টুলসের বিষয়বস্তু সম্পর্কে একটু অভিজ্ঞ অভিজ্ঞ বা অভ্যস্ত আছেন। ওকে, যে আলোচনা ছিলাম তো এইগুলো হচ্ছে এই অ্যাডোবি আফটার ইফেক্টের টুলবার। তো এখানে অল্প কিছু টুলস আছে, এখানে যে দেখতে পাচ্ছেন উপরে এগুলো হচ্ছে টুলস। আর নিচের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, আমরা প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে প্রজেক্ট প্যানেল পাইছিলাম নিচের দিকে এই জায়গাটাতে। হ্যাঁ, চাইলে কিন্তু প্রজেক্টটাকে চেঞ্জ করে আমরা উপরেও নিতে পারছি বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে নিতে পারছি। তো এটার ক্ষেত্রে ডিফল্ট মোডে আসলে প্রজেক্ট প্যানেলটা এই উপরের অংশে থাকে। আফটার এফেক্টের মধ্যে প্রজেক্ট প্যানেলটা আপনার উপরের অংশে পাবেন। আপনারা চাইলে এগুলো চেঞ্জও করতে পারেন, মানে অন্যান্য পজিশনও নিতে পারেন, প্রিমিয়ার প্রোতে আমরা যেমনটা নিতে পারি বা যেমনটা আপনাদেরকে দেখাইছিলাম আপনারা আফটার এফেক্টেও কিন্তু যে কোনো কিছু চেঞ্জেস করতে পারেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল। আর এটা হচ্ছে, এখানে হচ্ছে আমাদের টাইমলাইন। হ্যাঁ, এখানে আপনারা টাইমলাইন হিসেবে কাজ করবেন। এইটা হচ্ছে আমাদের মূলত টাইমলাইন, ডান পাশেরটা এই বক্সটা হচ্ছে টাইমলাইন। আর এটা হচ্ছে লেয়ার প্যানেল। প্রত্যেকটা লেয়ার প্রজেক্ট প্যানেলে আপনি যে এলিমেন্টসগুলো নিয়ে কাজ করবেন সব এলিমেন্টস এখানে আনতে পারবেন, এবার এখানে স্টক করবেন বা এখানে রাখবেন। এরপর সেই যে 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 এলিমেন্টসগুলো নিয়ে আপনার কাজ করতে হবে সেই এলিমেন্টসগুলো যখন আপনি এইখানে নিয়ে আসবেন, স্লাইড করে এখানে নিয়ে আসলে সেগুলো এক একটা লেয়ার, তার সেগুলোর নাম হয়ে যাবে এক একটা লেয়ার। বা এই অংশে যে বিষয়গুলো থাকবে বা যে এলিমেন্টসগুলো থাকবে সেটা হতে পারে ভিডিও, হতে পারে পিএনজি, ফটো, মিউজিক, এনিথিং। তো প্রত্যেকটা এক একটা লেয়ারে ভাগ হয়ে যাবে, তো সেগুলোকে আপনি বলবেন লেয়ার। এবং এই লেয়ারগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন বা প্রিভিউ কাজ মানে শো করতে পারবেন, কাজটা কিভাবে হচ্ছে এটা দেখতে পারবেন এইখানে, এটাকে বলে টাইমলাইন। এখানে আপনি সেই কাজটা দেখতে পারবেন। আর এটা কিন্তু প্রিভিউ মনিটর না, প্রিমিয়ার প্রোতে যেমন প্রিভিউ একটা মনিটর ছিল সেটা কিন্তু হচ্ছে এটা। এটার ব্যাপারে আসছি আমরা, তার আগে আবার এখানে একটু ফিরে যাই। তো এইটা হচ্ছে টাইমলাইন, আপনি এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? এখানে এক্সট্রা ব্যাপার কি আসলো? এক্সট্রা ব্যাপার আসলো এই ঘরটা একটু এক্সট্রা আসলো, এটাকে বলে লেয়ার প্যানেল, এখানে বিভিন্ন লেয়ার থাকবে। ওকে, আমরা নেক্সট ক্লাসে যখন কাজ করব এই বিষয়টা নিয়ে, বা আজকে ক্লাসের শেষের দিকে একটু কাজ করব, তখন আপনারা এই ব্যাপারটা ধরতে পারবেন, আরো ক্লিয়ার হবে। আমরা একটু উপরের অংশে ফিরে যাই। তো এটা হচ্ছে কম্পোজিশন। প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে আমরা যেটাকে বলতাম সিকোয়েন্স, আমরা এমএস ওয়ার্ডের ক্ষেত্রে যেটাকে বলতাম, এমএস ওয়ার্ডে কি বল হোয়াট এভার আই ডোন্ট নো, মানে এমএস ওয়ার্ডে আমরা যেমন কোনো কিছু টাইপ করার জন্য একটা পেজ নিতাম, আমরা প্রিমিয়ার প্রোতে কোনো কাজ করার জন্য একটা সিকোয়েন্স নিতাম। হ্যাঁ, আমরা ফটোশপে কাজ করার জন্য একটা ক্যানভাস নিতাম। ঠিক আমরা আফটার এফেক্টে কাজ করার জন্য একটা কম্পোজিশন নিব, এটাকে বলে কম্পোজিশন। এটাকে আপনি আপনার মতো করে ক্যানভাস নাম দিতে পারেন, আপনি সিকোয়েন্স বলতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, বাট আফটার এফেক্টের ক্ষেত্রে এটাকে বলে কম্পোজিশন। সরি। সো যেখানে ছিলাম আমরা, তো এই ব্যাপারটার নাম সঠিকভাবে জানার দরকার আছে আপনাদের, আপনাদের প্রত্যেকটা প্যানেলের নাম সঠিকভাবে জানতে হবে, সঠিকভাবে বুঝতে হবে। আপনারা যখন একটা টিম ওয়াইজ কাজ করবেন কোনো একটা প্রজেক্টের উপরে, যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন, তখন একজন অ্যানিমেশন এডিটর কিন্তু আপনাকে তার ফাইলটা প্রোভাইড করবে প্রিমিয়ার প্রোতে ভিডিওতে রূপান্তরিত করার জন্য, বা প্রিমিয়ার প্রোতে ভিডিও হিসেবে কাজ করার জন্য, বা প্রিমিয়ার প্রোতে ব্যবহার করার জন্য। তো সে কিন্তু তখন তার ভাষায় আপনাকে বলবে যে কম্পোজিশন কত নিব, তাহলে ভিডিওটার লেন্থ কতখানি করব। হ্যাঁ, এই ব্যাপারগুলো আপনাকে প্রশ্ন করবে, তাহলে প্রজেক্টের মধ্যে এটা শো করছে না, ওই লেয়ারটা এরকম, ওই লেয়ারটাকে আমি 5 মিনিট রাখছি, এই লেয়ারটাকে আমি 30 সেকেন্ড রাখছি। এই ধরনের কনভারসেশন আপনার সাথে এবং একজন অ্যানিমেশন এডিটরের সাথে কিন্তু হবে। আর যদি আপনি শিখে নেন তাহলে তো আপনার সমস্যা নেই, আপনি সব জেনেই গেলেন। অ্যানিমেশনে যদি আলাদা কোর্স করেন আপনারা, সেক্ষেত্রে আপনার অ্যানিমেশনের উপরে এক্সপার্ট হয়ে যাবেন। যদি এই ছোট্ট একটু এই ব্যাপারে একটু আপনাদের উপদেশ দিই, আপনারা অবশ্যই যদি সুযোগ পান, লং টার্ম কাজ করার ইচ্ছা থাকে মার্কেটে, তাহলে অ্যানিমেশনটা আলাদাভাবে শিখে নেবেন, আপনাদের লাইফে কাজে আসবে। তো একজন অ্যানিমেশন এডিটরের সাথে কমিউনিকেশন করার জন্য বা তার প্রজেক্টগুলো একটু বোঝার জন্য, অ্যাটলিস্ট বুঝে নেওয়ার জন্য আপনাকে এই আফটার এফেক্টের ধারণাটা থাকতে হবে, এবং সেই ধারণাটা আপনাকে এই কোর্সের মধ্যে দেওয়া হচ্ছে। তো আপনারা এখানে যখন আসবেন, নিউ কম্পোজিশনের যে অপশনটা আছে এখান থেকে কিন্তু একটা নতুন কম্পোজিশন নিতে পারবেন আপনারা। আমরা একটু পরে নিব, এখানে একটু এই প্যানেলটা দেখে আসি। দেখেন এখানে আরেকটা প্যানেল আছে, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা প্যানেল, এক একটা আপনি প্রতিটা জায়গায় ক্লিক করলে আলাদা আলাদা প্যানেল অন হবে। আমি এক্সট্রিমলি সরি, আমার পিসিটা হয়তো একটু স্লো কাজ করতেছে বাই এনি চান্স।
ওকে, যেমন এই যে লাইব্রেরিজ আছে, এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেটস আছে। আমরা যেমন প্রিমিয়ার প্রোতে ইফেক্ট নিয়ে কাজ করতাম, সো এখানে ইফেক্টের যে প্যানেলটা আছে সেটা এখানে আছে। আপনি চাইলে এটাকে নিয়ে এইভাবেও নিতে পারবেন, বাট প্রিমিয়ার প্রোর মতো যে প্রিমিয়ার প্রো যে ইন্টারফেসের মধ্যে আমরা কাজ করছি, এটা জরুরি না যে আফটার ইফেক্টের সেম ইন্টারফেসে কাজ করতে হবে। আফটার ইফেক্ট কিন্তু ডিফল্টভাবে এমনভাবে সাজায় রাখছে যেটা আপনার কাজের জন্য ইউজার ফ্রেন্ডলি হবে। তারপরেও যদি কোনো এক সময় আপনি অ্যানিমেশনের কাজ করেন বা প্রফেশনালি অ্যানিমেশনের কাজ নিয়েই সবসময় কাজ করেন, তখন চাইলে আপনি ইন্টারফেসটাকে আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন। সো এই ছিল মেইন ইন্টারফেসের বিষয়বস্তু। এই সামনে আরো কিছু বিষয় ওপেন হবে, তখন ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটা ছোট বিষয় একটু দেখাই। আপনারা অনেকে চেষ্টা করবেন বা অনেকে অনেক কিছু মিস করে ফেলতে পারেন, যেমন ইফেক্ট কন্ট্রোলকে যদি আপনি চান, আপনি কিন্তু এটাকে নিয়ে চলে আসতে পারেন নিচে, এখানে নিয়ে চলে আসতে পারেন। আবার যদি চান এটাকে এখান থেকে কেটে ফেলতে পারেন ইফেক্ট কন্ট্রোল, এই যে কেটে ফেললেন, পুরো ইফেক্ট কন্ট্রোল হারায় গেল। যেমন আমার কিন্তু টাইম লাইনটা হারায় গেছে, আমার নিজেরই কিন্তু ভয় লাগতেছে টাইম লাইন কোথায় চলে গেল। দেখেন ইফেক্ট এবং প্রিসেট যেটা ছিল প্রিমিয়ার প্রোর মতো, এটাকেও কিন্তু আপনি এখানে মুভ করে রেখে দিতে পারেন, এখান থেকে কাজ করতে পারেন, প্রয়োজন না হলে এখান থেকে কেটে ফেলতে পারেন। হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি চাইলে কম্পোজিশনকে মুভ করে এখানে নিয়ে চলে আসতে পারেন, আপনি যেখানে চান যা চান আপনি আপনার মতো পুরো ইন্টারফেস সাজাইতে পারেন। হ্যাঁ, ইদার প্রিমিয়ার প্রো অথবা আফটার এফেক্ট, দুইটা প্ল্যাটফর্মে আপনি সাজাইতে পারেন। কোনো কারণে সবকিছু হারায় গেলে, যেমন আমার টাইমলাইনটা কিন্তু অলরেডি হারায় গেছে, আমি এখন এটা কিভাবে খুঁজে পাবো? এটা খুঁজে পাওয়ার এটা যেটা ক্লিক করলাম এটাতে মনোযোগ দিন না, ধরেন হারায় গেছে বা আমি এটাকে কেটে ফেলি, তা আমার এটা কিন্তু রিয়েলি হারায় গেছে, এখন নাই, আমার ইফেক্টগুলো কিন্তু নাই, সবকিছু মিসিং হয়ে গেছে। তা আপনারা সেইম ভাবে প্রিমিয়ার প্রোতে যেমন করছিলেন, আপনারা কিন্তু এখানে এসে এই যে ওয়ার্ক স্পেসে গিয়ে এই যে রিসেট ডিফল্ট টু সেভ লেআউট, এখান থেকে রিসেট দিলে সবকিছু কিন্তু আবার আগের মতো চলে আসবে। হুম, সবার কাছে ক্লিয়ার হয়েছে বিষয়টা? আমাদের ইন্টারফেসের সাধারণ ধারণাটা সবার কাছে ক্লিয়ার মোটামুটি? জি জি ভাই। এনি কনফিউশন? কারো কারো কোনো কনফিউশন এখনই বলেন। এটা নিয়ে কিন্তু শোনেন, আমি বারবার বলছি আপনারা ভুলে যাবেন, হ্যাঁ? আমার এই ভুলে যাওয়ার কথা শুনে মোটিভেটেড হয়ে এটা চিন্তা করেন না যে স্যার তো বলছিল ভুলে যাব, তা ভুলে গেলে সমস্যা নেই, আবার একসময় দেখে নিব। অনেকের ব্রেন ভালো হতে পারে, নাও ভুলতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম মানুষ যদি এটাকে অন না করেন তাহলে ভুলে যাবেন, দ্যাটস আমি বলছি। সো সবার কাছে ক্লিয়ার না ইন্টারফেসের বোঝাটা? হ্যাঁ, আরো আরো রিভিউ দিবে, এটা এখানে আরো আলোচনা আছে এবং আরো মাউস নিয়ে কাজ করতে গেলে বুঝতে পারবো। লিমা আক্তার, আপনি না মোশনে ক্লাস করছিলেন সাইফুল স্যারের? জি স্যার। আচ্ছা, লিমা আক্তার কিন্তু অনেক এক্সপার্ট, আপনাদের সবাইকে বলছি। লিমা আক্তার কিন্তু মানে এক্সপার্টিস হওয়ার কথা, সে মোশনের অলমোস্ট 90% কাজ বা 95% কাজই সে জানে। হয়তো বা প্র্যাকটিস সে কেমন করেছে বা তার কি অবস্থা সেটা আসলে সেই ভালো বলতে পারবে, কিন্তু সে কিন্তু অনেক ভালো জানে। লিমা আক্তার কেমন কেমন করে বোঝাচ্ছি? সাইফুল স্যারের মতো সহজ করে বোঝাতে পারতেছি না কঠিন হচ্ছে? সবাই ভালো বোঝায়, আ- একটু আম, বোঝানোর ধরনটা একটু নো নো, আই ডোন্ট মিন, আমি আসলে ভালো মন্দ আলোচনা করিনি, আমি জাস্ট বললাম যে সাইফুল স্যারের মতো সহজ করে বোঝাতে পারছে কিনা। সাইফুল স্যার তো অনেক ডিটেলস বলে দেয় হ্যাঁ একসাথে। অবশ্যই। না, আপনি তো মানে সহজভাবেই বোঝাচ্ছেন, স্যারও সহজ করে বোঝায়, তবে হচ্ছে কি এটা অনলাইনে ওটা অফলাইনে একটু আর কি ও আচ্ছা আচ্ছা, ডিফারেন্স। আপনি অফলাইনে ক্লাস করছেন, নাইস। ঠিক আছে, আমরা আবার ক্লাসে ফিরে যাই। তো আমরা একটা কম্পোজিশন নিব এখন। আরো কিছু বিষয় অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে অনেকগুলো টপিকস তো স্যার বললো না। সময়ের সাথে সাথে ব্যাপারগুলো বলবো বা যতটুকু আমাদের মডিউলে আছে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। সো একটা কম্পোজিশন, প্রথমেই আমরা একটা প্রিমিয়ার প্রোতে যেমন একটা সিকোয়েন্স আমরা নিতাম প্রথমে, এখানে একটা কম্পোজিশন আগে নেই, এবং এই কম্পোজিশন নিয়ে ব্যাপক আলোচনার বিষয় আছে আপনাদের সাথে। আমি নর্মালি এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে দেখেন একটা ইন্টারফেস আসছে। এই মানে সিকোয়েন্স প্রিমিয়ার প্রোতে যেমন এখান থেকে ফাইল থেকে সিলেক্ট করতে হইতো, এখানেও ফাইল থেকে আপনি করতে পারবেন, কম্পোজিশন নিতে পারবেন, বাট আফটার এফেক্টের ক্ষেত্রে এটা সামনের দিকেই থাকে, কারণ আফটার এফেক্টে আপনাকে কম্পোজিশন একটা নিতেই হবে ফার্স্টে, যদি না রাখবে তাহলে কাজ শুরুই করতে পারবেন না। সো দেখেন এখানে ডিফল্ট ভাবে কিছু অপশন সিলেক্ট করা আছে, প্রিসেটস আগে থেকে সিলেক্ট করা আছে। এখান থেকে এই যে এইচডিটিভি 1080, 29.97 মানে 30 fps অলমোস্ট। সো এটা কিন্তু আগে থেকে ডিফল্ট ভাবে সেট করা আছে, বা আমি এর আগে যখন ঢুকছিলাম এখানে সিলেক্ট করে রাখছিলাম। আপনারা যদি ফার্স্ট ধাপে কাজ করবেন আপনারা এটা সিলেক্ট করে নিতে পারেন, অথবা এটাও নিতে পারেন এইচডিভি 1080 25 fps। বাট এখন যদি স্ট্যান্ডার্ড একটু 30 fps বা একটু ভালো মানে ভালো এফপিএস এর ভিডিও নিয়ে চলে, বা সবাই ভালো এফপিএস এর ভিডিও নিয়ে কাজ করতে চায়, আমি বলবো আপনারা এই যে টিভি 1080 29.97 অর এটা 30 fps বলা যায় অলমোস্ট। সো এই 30 fps এটাকে নিয়ে কাজ করতে পারেন, এটাকে আপনারা সিলেক্ট করবেন। প্রয়োজন যদি হয় আপনাদের ক্লায়েন্টের আলাদা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আলাদা আলাদাভাবে নিতে পারেন। ওকে, আমি এটা সিলেক্ট করলাম। এরপর যথারীতি ওয়াইড এবং হাইটটা এখানে সিলেক্ট করাই আছে বা আগে থেকে দেওয়া আছে 1920 বাই 1080। যদি আপনারা রিলস ভিডিও বানাতে চান, বা যেটা আর কি আমরা ইউটিউবের মধ্যে দেখি শর্টস ভিডিও বলি বা টিকটকের ভিডিও দেখি, সেই লম্বাটে যদি ভিডিওটা বানাতে চান, সেক্ষেত্রে আপনারা জাস্ট এটাকে উল্টায় দিতে পারেন, অর্থাৎ উপরে 1080 দিতে পারেন আর নিচে 1920 দিতে পারেন।
ফেস প্রিমিয়ার প্রোর ক্ষেত্রেও সেম এবং আফটার এফেক্টের ক্ষেত্রেও সেম, ইনফ্যাক্ট অ্যাডোবির প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য সেম। বাট এখানে খেয়াল রাখতে হবে কিন্তু পিক্সেল আকারে আছে, সো পিক্সেলের ব্যাপারটা থাকতে হবে আপনাদেরকে। ওকে, এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি বাটনে আপনার ক্লিক করা থাকে তাহলে লক অ্যাসপেক্ট রেশিও, মানে 16:9 আর কি, এটা লক থাকবে, এটা আপনারা দিয়ে রাখতে পারেন। এটা ডিটেলস সম্পর্কে এত জানার দরকার নেই আপনাদের, এটা ঠিক থাকলে আপনাদের এমনি এমনি ঠিক হবে। এটা জাস্ট লক করে রাখবে, নাথিং এলস। আর পিক্সেল অ্যাসপেক্ট রেশিও এখানে আছে, স্কোয়ার পিক্সেল এখানে দেওয়া আছে, অর্থাৎ স্কোয়ার মানে তো বুঝতেই পারছেন স্কোয়ার পিক্সেলটা আসবে এখানে। স্কোয়ার পিক্সেল মানে হচ্ছে 16:9, অর্থাৎ আমাদের টিভির মনিটরে আমরা যে সাইজটা দেখতে পারি বা যে রেশিওটা দেখতে পারি সেই রেশিওটাকে মিন করছে। এখানে ওইটা ব্যতীত 0.91 রেশিও আছে, 1.21 রেশিও আছে, মানে বিভিন্ন রেশিও কিন্তু এখানে আছে। তো এগুলো আমরা সিলেক্ট করবো না, খুব কম রিকোয়ারমেন্ট থাকে এগুলোর, বা অনেক বছর কাজ করতে গেলে তখন আপনারা এই ধরনের ক্লায়েন্ট বা এই ধরনের কাজ হয়তো বা পাবেন, যে সেই ক্লায়েন্টগুলো আপনাদেরকে এই ধরনের কোনো এক্সপেকটেশনে কাজ করতে বলছে। ওকে, আমরা আসলে কোনো চেঞ্জেস করব না, আপনারা ফার্স্ট যখন অন করবেন অবশ্যই কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, তাহলে একটু ঝামেলায় পড়তে পারেন। সো যেটা চেঞ্জ করবেন, যদি এইখানটায় আপনারা যখন আসবেন রেজুলেশনস, এই রেজুলেশনস কিন্তু প্রিভিউ রেজুলেশনস, হ্যাঁ, মানে কোনভাবে আপনি প্রিভিউটা দেখতে পারবেন কাজ করার সময়, সেটাকে অবশ্যই ফুল রাখবেন। যদি ফুল রাখেন তাহলে কাজ করার সময় এটাকে আবার কমায় ইউজ করতে পারবেন, হ্যাঁ। বা এখনই যদি আপনি কোয়ার্টার নিয়ে নেন, অর্থাৎ কোয়ালিটি যদি একটু কম নিয়ে নেন, তাহলে এটা কিন্তু আর প্রিভিউ করার সময় কম নিতে পারবেন না, ঠিক আছে। তো মোট কথা আমি যেটা মিন করছি, আপনারা এটাকে ফুল রাখার ট্রাই করবেন। তারপর নিচে যে অপশনটা আছে, এটা হচ্ছে স্টার্ট টাইম কোড, এটা দেখার দরকার নাই, নিচের অপশনে চলে আসবেন ডিউরেশন। সো ডিউরেশনটা একটু ইম্পর্টেন্ট। ডিউরেশন আপনারা প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে তো আমরা আসলে যত ভিডিও নিব, আমাদের প্রজেক্টে যত ভিডিও নিব তত এই সেই ভিডিওগুলো নিয়ে কাজ করতে করতে যতটা ইচ্ছা ততটা লম্বা করতে পারতাম। সেটা প্রয়োজনে আমরা 10 মিনিটও করতে পারতাম, 10 সেকেন্ডও করতে পারতাম, বা কাজ করতে করতে মন চাইলে 1 ঘন্টারও করতে পারতাম, বা আনলিমিটেড আর কি, প্যারালাল ভাবে যত ইচ্ছা তত বড় আপনি করতে পারেন, কোনো ইস্যুস নাই। কিন্তু কিন্তু আফটার ইফেক্টে একটু ভিন্নতা আছে। আফটার ইফেক্টের ক্ষেত্রে আপনাকে এই ডিউরেশনটা কিন্তু আগে থেকে সিলেক্ট করে নিতে হবে। যেমন দেখেন এখানে ডিফল্ট ভাবে আমার ডিউরেশনটা আছে 30 সেকেন্ডস। আপনারা আপনাদের প্রয়োজন মতো এটাকে কমায় বাড়ায় নিতে পারেন। হুম, কেউ প্রশ্ন করতে পারেন যে কমাইলে বাড়াইলে যদি না কমায় বাড়ায় তাহলে কি হবে। এটা আসলে আপনাকে আগে থেকে সিলেক্ট করে রাখতে হবে যে আপনার কম্পোজিশনটা আসলে কতক্ষণ প্রিভিউ হবে, আগে থেকেই বলে দিতে হবে। দেন সেটার উপরেই আপনাকে অ্যানিমেশনটা করতে হবে। ইটস ক্লিয়ার, এটা একদম কনফার্ম, সো এটাকে কেউ মিস করবেন না। সো এটা 30 সেকেন্ডস আছে, আমার এত বড় দরকার নাই, আমি এটাকে জাস্ট আপাতত 10 সেকেন্ড নিতে চাচ্ছি। সো আমি 3টাকে কেটে 1 দিলাম। আর তারপরে দেখেন এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। যেহেতু এটা একটা কম্পোজিশন বা এটা একটা ক্যানভাস বলতে পারি, বা এটাকে এমএস ওয়ার্ডের একটা পেজের সাথে তুলনা করতে পারি, তার মানে এটা কিন্তু একটা কালার থাকতে পারে বা একটা কালার থাকবে। সো আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, হ্যাঁ। তো আপনারা এটা ব্ল্যাক সিলেক্ট করে নিতে পারেন, আপনারা হোয়াইট করতে পারেন, এনি কালার আপনারা করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনাদের প্রজেক্টের যে নিয়ম বা রুলস আছে সেই অনুযায়ী। সো আমি হোয়াইটটাই রাখলাম নর্মালি, যাতে আপনাদের দেখতে একটু সুবিধা হয়। আমি ওকে প্রেস করলাম, হোয়াইট রেখে। হোয়াইট আগে থেকে ডিফল্ট ভাবেই ছিল, তারপরও সিলেক্টের উদ্দেশ্যে বা আপনাদেরকে দেখানোর জন্য আরেকবার দেখাচ্ছিলাম। ওকে প্রেস করে দেখেন একটা কম্পোজিশন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। ওকে, এবং সাথে সাথে কিছু পরিবর্তন হয়ে গেছে। কম্পোজিশন তৈরি হওয়ার সাথে সাথে আমার কিন্তু এখানে অলরেডি একটা অটোমেটিক একটা লেয়ার তৈরি হয়ে গেছে, হ্যাঁ। এবং এখানে এই টাইমলাইনও কিন্তু চলে আসছে। আমি দুঃখিত, মানে লেয়ার তৈরি হওয়ার যে অপশনটা, সেই অপশনের মধ্যে একটা অপশন এখানে পপ আপ হয়ে গেছে, এবং টাইমলাইনের মধ্যেও একটা অপশন পপ আপ হয়ে গেছে, হ্যাঁ। আর কিছুই না, এখানে কোনো ডিফারেন্ট কিন্তু আর কিছু নাই। সো এখানে আমাদের প্রজেক্টের মধ্যে বা যেখানে প্রজেক্ট প্যানেল আমাদের, সেখানে কিন্তু এই কম্পোজিশন চলে আসছে। আমরা চাইলে যদি আরো কোনো কম্পোজিশন নেই, সেই কম্পোজিশনগুলো কিন্তু এখানে শো করবে, বা বিভিন্ন প্রজেক্ট যদি বা বিভিন্ন এলিমেন্টস যদি আমরা নেই, সেই এলিমেন্টসগুলো কিন্তু আপনার এখানে শো করতে থাকবে। তো আমরা কাজ করতে করতে আরেকটু ডিটেলস জানতে পারবো, তখন কোনো কোনো বিষয় ধরবো এবং সেই বিষয়গুলো নিয়ে অনেকখানি আলোচনা করব। তো প্রথমে আমি কিছু প্রজেক্টের জন্য আমার কিছু এলিমেন্টস দরকার। সো আমি কিছু এলিমেন্টস খুঁজে এখানে নিয়ে আসি, দেখি কোনো এলিমেন্টস পাওয়া যায় কিনা। এলিমেন্টস তো অনেক বেশি হয়ে গেল। সব অনেকগুলো প্রজেক্ট কিন্তু নিছি, অলমোস্ট 15টা 15। সবগুলো নিয়ে কিন্তু আমি আমার প্রজেক্টটা ছাড়তেছি। আপনারা চাইলে একটা একটা করেও নিতে পারেন আপনাদের দেখে দেখে, হ্যাঁ। আমি সময় স্বল্পতার কারণে সবগুলো একসাথে নিয়ে নিলাম আমি। এরপর দেখেন এখানে অনেক কিছু চলে আসছে। তো প্রত্যেকটা যদি এই যে এলিমেন্টস গুলো আপনার এখানে চলে আসলো, এগুলো নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন, একটু ইন্টারাপ্ট করবো এখন। আমরা কিন্তু আফটার এফেক্ট ইন্টারফেস সম্পর্কে জানলাম,
কিভাবে একটা কম্পোজিশন নেয় সেটা জানতে পারলাম, একটা কম্পোজিশন আমরা তৈরিও করেছি এবং এটার উপর আমরা কাজ করব। কিন্তু আমরা আসলে বানাবো কি? কেউ বলতে পারবেন আমরা কি বানাচ্ছি আসলে? এনিওন? লিমাক্তার বাদে? মোশন আমরা একটা ভিডিও টাইপ মোশন বানাবো। ওকে, ছোট্ট একটা ভিডিও টাইপ মোশন আমরা এখন তৈরি করব। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো আমরা আবার আফটার এফেক্টে ফিরে যাই। দেখেন আমি যে প্রজেক্টগুলোর, সরি বারবার প্রজেক্ট বলছি, আমি প্রজেক্ট প্যানেলের মধ্যে যে এলিমেন্টসগুলো নিয়েছি সেই এলিমেন্টসগুলো কিন্তু এখানে ক্লিক করলে এই যে উপরে ছোট্ট করে একটু দেখা যায়। এখানে অত ডিটেলস দেখার প্রয়োজন হয় না আফটার প্রিমিয়ার প্রোর মতো, দ্যাটস ওয়াই ছোট ছোট করে আসে। হ্যাঁ, এখান থেকে আপনি অনেক কিছু দেখতে পারবেন, যেটুকু আপনার প্রয়োজন সেটুকু অপশন দেখতে পারবেন। সেটা আসলে কত পিক্সেল আছে সেই অপশনগুলো এখানে ক্লিয়ারভাবে দেখা যায়। হ্যাঁ, দেখেন সবগুলো অপশন দেখা যাচ্ছে, এটা একটা জাহাজ দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা কিন্তু পিএনজি। পিএনজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড নাই। হ্যাঁ, প্রত্যেকটা ছবি ব্যাকগ্রাউন্ড নাই। এই ছবিগুলো আমি পিএনজি উইং থেকে ডাউনলোড করছি। পিএনজি উইং সম্পর্কে তো আপনারা জানেন, আমি এর আগে দেখাইছি। পিএনজি উইং কিন্তু আপনারা অনেক ধরনের এরকম ফ্রি ব্যাকগ্রাউন্ডলেস ছবি পাবেন। তারপরে সেগুলো, হ্যাঁ, সেগুলো আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। এখানে যে কোনো কিছু সার্চ দিলে মানে যে কোনো কিছু আপনি সার্চ দিন কিছু না কিছু পাওয়া যায়। যেমন ধরেন কোনো একটা আনকমন বিষয় নিয়ে আমি সার্চ দিই, যেমন ধরেন মানি ব্যাগ। মানি ব্যাগ তো ভেরি আনকমন, থাকার কথা না। সো ওরা ওদের মতো করে বা ওদের ইউএস এর যে রুলস বা যে ওয়ে সেই অনুযায়ী ওদের যে মানি ব্যাগ থাকে ব্যাংকের সেইটা কিন্তু শো করতেছে এখানে। নর্মালি একটা ভালো মানি ব্যাগের পিএনজি কিন্তু আমরা পাইছি এই ধরনের। আপনারা যেটাই চান সেটাই কিন্তু পিএনজি উইং এ সার্চ দিয়ে খুঁজে পাবেন। তো এখান থেকে আপনারা নিয়ে নেবেন বিভিন্ন এলিমেন্টস। তা আমার এখন যেটা দরকার আমি চাচ্ছি সেটা হচ্ছে আমার একটা সমুদ্রের একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়েছিলাম, এখানে দেখি সেটা পাওয়া যায় কিনা। ওকে, তো দেখেন এই যে একটা সমুদ্রের ব্যাকগ্রাউন্ড আমি পাইছি, এটাকে নিয়ে আমি এখানে নিয়ে আসলাম। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমার এটাকে কি বলে, এটা হচ্ছে আমার আহ, এটা হচ্ছে আমার লেয়ার প্যানেল, সরি, এটা হচ্ছে আমার লেয়ার প্যানেল, এটা হচ্ছে টাইমলাইন। তো লেয়ার প্যানেলে এই ছবিটা নেওয়ার সাথে সাথে কিন্তু আমার কিন্তু এই টাইমলাইনটা শো করতেছে এখন। তো আরেকটা বিষয় এখন দেখাবো, দেখেন এটা কিন্তু আমার স্ক্রিনের সাথে আচ্ছা আপনাদেরকে একটা ছোট্ট বিষয় দেখাই নিয়ে এত তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি অ্যাডভান্স বিষয় চলে যাচ্ছি, একটু পরে দেখাবো। ওকে, এই যে আমরা যে কম্পোজিশন নিছি এটা কিন্তু আপনারা জুম ইন এবং জুম আউট করতে পারবেন। আপনারা মাউসের হুইল বাটনটা দিয়ে এটাকে জুম আউট জুম ইন করতে পারবেন। সো জুম ইন জুম আউট করার অনেক প্রয়োজন হবে আপনাদের কাজ করার সময়, তখন আপনারা নোটিস করবেন। তো আমরা যে প্রজেক্টগুলো নিছি, আমরা যে এলিমেন্টসগুলো নিছি সেই এলিমেন্টসগুলো আমরা ডেফিনেটলি কাজ করব। তার আগে একটু শেপ নিয়ে কাজ করে আপনাদেরকে দেখাই। দেখেন এখানে কিছু টুলস আছে, এই টুলসগুলোর মধ্যে আজকে একটু শেপ নিয়ে আপনাদের সাথে কাজ করব। যেমন রেক্ট্যাঙ্গেল টুল, এটা যদি আমরা সিলেক্ট করি দেন কিন্তু এখানে একটা শেপ আমরা নিতে পারি। আমি একটু জুম করে নিলাম। তো এই শেপটা আমরা এখানে নিলাম। এখন কিন্তু এই সিলেকশন টুলটা যদি সিলেক্ট করি এবং এরপর কিন্তু এটাকে আমরা মুভ করতে পারি আমাদের মন মতো। তো এই শেপটাকে কিন্তু আমরা অ্যানিমেটেড করাইতে পারি বা অ্যানিমেশন দিতে পারি এই শেপটার মধ্যে। এটাই কিন্তু এখানকার কাজ। হ্যাঁ, এই শেপটাকে এভাবে ধরে আমরা জুম ইন জুম আউটও করাইতে পারি। তো এভাবে জুম ইন জুম আউট করাতে গেলে কিন্তু একটু শেপের যে রিয়েল যে রেশিওটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, শিফট প্রেস করে দেন কিন্তু এটাকে জুম ইন জুম আউট করতে হবে, তাহলে কিন্তু রেশিওটা নষ্ট হবে না। আগে কিবোর্ডে থাকা শিফট প্রেস করবেন, এরপরে এটা ধরবেন এবং তারপর রেশিওটা চেঞ্জ করবেন। তো এটা হচ্ছে যে কোনো এলিমেন্টসের ক্ষেত্রে, যে কোনো শেপের ক্ষেত্রে আপনাকে সেম ওয়েতে কাজ করতে হবে। যেমন ধরেন আমি যদি একটা পাতার এলিমেন্টস নেই এখানে, দেখেন এই যে পাতার একটা নিচে এটাও কিন্তু চারকোণ আকারে চারটা স্কোয়ার আকারে এখানে আসছে। এটার ক্ষেত্রেও যদি আপনি এরকম করতে যান তাহলে দেখেন পাতাটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ওর রেশিওটা। সেই রেশিওটাকে আপনার ঠিক রাখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে শিফট প্রেস করে দেন এটাকে চাইলে আপনি ছোট বড় করতে পারবেন। হ্যাঁ, শিফট প্রেস করে একসাথে ধরলাম, ধরার পর এটাকে ছোট বড় করতে, সেক্ষেত্রে কিন্তু রেশিওটা নষ্ট হচ্ছে না। হুম, তো এটা এটা একটু মনে রাখবেন, এটা আপনাদের অনেক কাজে আসবে একটা কোনো না কোনো সময়। ওকে, পাতাটা আমরা ডিলিট করে দিই, পাতাটা নিয়ে আমরা পরে একটা সময় কাজ করব। আমাদের যে এলিমেন্টসটা আমরা নিয়েছি, দেখেন এলিমেন্টসের কিন্তু এলিমেন্টসটা যদি আমরা একটু জুম ইন জুম আউট করতে যাই, এলিমেন্টসটা যদি আমরা একটু সরাইতে যাই, এখানে কিছু অপশন, এই যে এলিমেন্টসের যে লেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এই লেয়ারের মধ্যে এখানে একটা অ্যারো বাটন আছে। হুম, অ্যারো বাটন যদি আমরা ক্লিক করি দেখেন এটা এইভাবে থাকবে। আপনারা যখন প্রিমিয়ার আফটার এফেক্টটা অন করবেন তখন আপনাদের স্ক্রিনের মধ্যে এই লেয়ারের মধ্যে শেপের যে ইফেক্টগুলো আছে সেটা কিন্তু এরকম বন্ধ করা থাকবে বা হাইড আকারে থাকবে। এটাকে আপনাকে এই অ্যারো চিহ্ন দিয়ে ওপেন করে নিতে হবে। ওপেন করলে আপনি এই ট্রান্সফর্ম দেখেন অনেকগুলো অপশন আছে, অন্যান্য অপশন নিয়ে আমরা সময়ের সাথে সাথে আলোচনা করব। আমাদের যেটা মূল দরকার এখন সেটা হচ্ছে ট্রান্সফর্ম, আমরা এটা নিয়ে একটু কথা বলি। ট্রান্সফর্মের মধ্যে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে প্রিমিয়ার প্রোর মধ্যে যেরকম অপশনগুলো ছিল ম্যাক্সিমাম অপশন কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, অ্যাঙ্কার পয়েন্ট, অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এই অপশনগুলোর মাধ্যমে আপনি কিন্তু পজিশন চেঞ্জ করতে পারবেন। এই যে এটা, হুম, আপনি কিন্তু এটা স্কেলটা জুম ইন জুম আউট করতে পারবেন।
দেখেন কিন্তু ব্যাপারটা একটু কেমন হচ্ছে না, আমি যখন জুম ইন জুম আউট করতে যাচ্ছি তখন কিন্তু এটা এইখান থেকে জুম ইন জুম আউট হচ্ছে। তো এটা জুম ইন জুম আউট হওয়ার পেছনে একটা কারণ আছে। সে কারণটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এত প্রশ্ন আপনারা এখন করবেন না। আপনাদেরকে যেটা বলছি এটা রুলস, এটা নিয়ম, নিয়মটা মনে রাখবেন। তো লিমা আক্তার, আমি না ভুলে গেছি এই যে এটার নাম জানি কি বলে বলেন তো? অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্ট, রাইট। যারা ফটোশপে কাজ করছেন তারা হয়তো বা জানেন এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। সো এই যে জুম ইন জুম আউট বা এই শেপের মাঝখানটা, এই শেপটা কিন্তু জুম ইন জুম আউট হওয়ার কথা। এক্সট্রিমলি সরি। তো শেপটা হচ্ছে জুম ইন জুম আউট হওয়ার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু আসলে, সেটা যখন আমি জুম আউট করছি তখন কিন্তু এটা, বা স্কেল আউট করছি তখন কিন্তু এটা মাঝখানে হওয়ার কথা ছিল। বাট যখন আমি এটা কমাই এটা কিন্তু দেখেন ওই অ্যাঙ্কার পয়েন্টের দিকে যায়। এটার কারণ হচ্ছে অ্যাঙ্কার পয়েন্টটা যেখানে থাকবে, যে কোনো এলিমেন্টসের বা যে কোনো শেপের, তো যে কোনো শেপের বা যে কোনো এলিমেন্টসের অ্যাঙ্কার পয়েন্ট যেখানে থাকবে, ওর কিন্তু পুরো কার্যক্রমটা সে ওই কেন্দ্রিক করবে, অর্থাৎ ওইটা হচ্ছে বাংলাতে যদি বলি এটা হচ্ছে কেন্দ্র। তো অ্যাঙ্কার পয়েন্টকে, যদি আপনি শেপটাকে নিজে থেকে জুম ইন জুম আউট করতে চান যে এখানেই ও জুম ইন হবে জুম আউট হবে, তো এটা কিন্তু অ্যাঙ্কার পয়েন্টটা আপনাকে চেঞ্জ করতে হবে। আপনার কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট চেঞ্জ না করলে আপনি কিন্তু এইসব কিছুই করতে পারবেন না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। অ্যাঙ্কার পয়েন্ট চেঞ্জ করার জন্য আপনি যেটা করতে পারেন, ও আচ্ছা অ্যাঙ্কার পয়েন্ট এখানে চলে আসছে মাঝখানে অলরেডি, ওটা ক্লিক করার সাথে সাথে। বাট আপনাকে অ্যাঙ্কার পয়েন্টটা চেঞ্জ করার জন্য বিভিন্ন অপশনে কাজ করতে হবে। তো আমরা এটা একটু পরে দেখব। এখন আমরা হচ্ছে শেপ লেয়ারের বিষয়টা দেখলাম। আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করবো এবং তার পাশাপাশি অ্যাঙ্কার পয়েন্টের বিষয়টা নিয়েও জানবো। ঠিক আছে? ওকে, আমরা শেপটাকে একটু কেটে দিই। আমরা একটা প্রজেক্টে দিতে যাচ্ছি, হ্যাঁ, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। যত তাড়াতাড়ি প্রজেক্টে যাবো তত আমাদের বোঝাটা সহজ হবে। ওকে, তা আমরা একটা প্রজেক্ট নিয়ে এখন একটু কাজ করব। তো যে সমুদ্রের একটা সিনারিও আমরা নিয়েছিলাম সেই সমুদ্রের সিনারিওটা আমরা চলে যাই। এবং এখন দেখেন এটা কিন্তু পুরোপুরি ফিট হয় না আমার স্ক্রিনের সাথে, বা এটাকেও আমি চাচ্ছি একটু অ্যানিমেটেড করতে। এটা তো একটা নর্মাল ছবি, আমরা চাই এটা একটু ভিডিওর মতো লাগুক দেখতে, বা একটু দেখতে ভালো লাগুক। সেজন্য আমরা যেটা করতে পারি, আমাদের পুরো কম্পোজিশনটাকে জুম আউট করলাম, জুম আউট করে শিফট এবং এটা প্রেস করে কিন্তু এটাকে আমরা বড় ছোট করে নিতে পারি। তো এটুকু করলে আমার কম্পোজিশন সমান সমান হয়ে গেল। ওকে, ঠিক আছে, এখন আমার কম্পোজিশন সমান সমান হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি আরো কিছু এলিমেন্টস নিব। আমি আগে একটা ছবির মতো কোনো কিছু তৈরি করি, দেখেন। আচ্ছা, এখানে একটা গাছ আছে, গাছটাকে আমরা একটু নিই। দেখেন গাছটাকে নিলাম এখানে, কিন্তু গাছটা কিন্তু দেখা যাচ্ছে না। তো গাছটা না দেখার পেছনে একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে এই আফটার ইফেক্টের মধ্যেও প্রিমিয়ার প্রোর মধ্যে একটা বিষয় আছে। যেই লেয়ারটা উপরে থাকবে সেই লেয়ারটা উপরে শো করবে, যেই লেয়ারটা নিচে থাকবে সেই লেয়ারটা কিন্তু নিচের দিকে শো করবে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তা আমি যে গাছটা নিলাম, এই গাছটা কিন্তু এই সমুদ্রের যে সিনারিও তার নিচের দিকে নিছি। হ্যাঁ দেখেন গাছটা কিন্তু এত বড় একটা গাছ। এটা কিন্তু গাছের দাগ, আর এটা কিন্তু সমুদ্রের দাগটা, কিন্তু এইটা সমুদ্রের যে সিনটা আছে তার দাগটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি গাছটাকে যদি পেছনে নিছি তাই গাছটা পেছনে চলে গেছে, গাছটাকে আমাকে ধরে উপর দিকে নিতে হবে। দেখেন আমি উপর দিকে নিলাম, এখন কিন্তু গাছটা উপরে চলে আসছে। গাছটা অনেক জুম ইন অবস্থায় আছে বা অনেক বড় আকারে আছে, বা গাছটার কোয়ালিটি অনেক ভালো থাকার কারণে বা এইচডি মোডে হওয়ার কারণে গাছটা এত বড় আকার আসছে, আমার কম্পোজিশনের থেকেও বড় হয়ে গেছে। তো আমি কিন্তু এটাকে প্রেস করে, শিফট প্রেস করে এটাকে ছোট করে নিলাম গাছটাকে। আমি যদি শিফট প্রেস না করতে, এই দেখেন নষ্ট হয়ে গেছে অলরেডি, শিফট প্রেস না করার কারণে বা শিফট আগে ছেড়ে দিয়েছি তাই নষ্ট হয়ে গেছে। ওকে, এখন এই গাছটাকে আমি একটা সঠিক জায়গায় বসাবো আমার প্রয়োজন মতো। ওকে, গাছটাকে আমি এখানে বসাইলাম। আমি আরো কিছু এলিমেন্টস নিব। আমি একটু দ্রুত বোঝানোর চেষ্টা করছি, কারো একদম বেশি দ্রুত হয়ে গেলে আমাকে বলবেন। আচ্ছা, একটা পাখি নিব, পাখিটাও আমাকে উপরে নিতে হবে। আচ্ছা, উপরে নেই, পাখিটা নিয়ে আরেকটু কাজ আপনাদেরকে দেখাবো, সেটা একটু পরে দেখাবো। ওকে, সো পাখিটা নিলাম, পাখিটা একটু জুম আউট করে নিতে হবে। আমার মাউস একটু প্রবলেম, দ্যাটস মাঝে মাঝে ধরতে প্রবলেম হয়। সো আপনাদের মাউসের প্রবলেম না থাকলে এরকম সমস্যা হবে না। মাউসটা হঠাৎ করে কালকে থেকে একটু ঝামেলা করতেছে। সো আমি পাখিটাকে কিন্তু সবার উপরে নিছি, হ্যাঁ, আমার প্রত্যেকটা লেয়ারের উপরে আমি নিছি পাখিটা। সেটা একটু বড় আকারে থাকা, নাহলে আপনারা দেখতে পারবেন না। একটা পাখি নিছি, আমি একটা বোর্ড নিব। আচ্ছা, একটা বিমান নিব, কি বলেন আপনারা? আচ্ছা, একটা গাছ নেই। নেন স্যার।
বিমান উড়ায় দেন। ওকে, আমি আরেকটা গাছ এখানে নেই। ওকে, অনেক কিছু নিছি, আর বেশি এলিমেন্টস নিলে পরে আমি হারাই ফেলবো। আপনাদেরকে বোঝানোর সময় একটু তাড়াতাড়ি বোঝাতে গিয়ে, আচ্ছা এটা নিব না, আমি অন্য একটা জাহাজ নেব। একটা বিমান নিতে চেয়েছিলেন, বিমান। বিমান যে নিব, বিমানটা দেখাবো কোত্থেকে? আমার আকাশ তো ছোট হয়ে গেছে গাছের ইসে। ওকে, দেখেন একটা সিনারিও তৈরি হলো, একটা ছবি ছিল এখানে অলরেডি প্রথম থেকে, একটা সমুদ্রের ছবি ছিল। তো আমি আরো কিছু, যারা ফটো এডিট করেন তারা ভালো বুঝবেন, পার্সোনালি আমি কিন্তু ফটো এডিটর না, আমার জাস্ট আমার থাম্বনেলের অভিজ্ঞতা আছে, সেটা আলাদা বিষয়। তো আমি কিন্তু আরো কিছু গাছ, কিছু এলিমেন্টস, একটা পাখি, একটা জাহাজ যুক্ত করে এখানে একটা ছবির মতো করে তৈরি করছি। তো আফটার এফেক্ট আমরা যেটা করতে পারি, এখানে আসার যে কারণ সেটা হচ্ছে এইগুলোকে না আমরা মুভ করতে পারি, ধরে ধরে এক একটাকে মুভ করে একটা কার্টুনের মতো, একটা সিনেমার মতো তৈরি করতে পারি, বা একটা কার্টুনের মতো একটা ভিডিও তৈরি করতে পারি আমরা। হ্যাঁ, তো ওই কাজটা আমরা এখন করব। তো আমি প্রথমেই দেখাই আপনাদেরকে, যেটা হচ্ছে আমি, আচ্ছা কেউ অন্য কোনো কথা বললে একটু মিউট করে কথা বলুন, হুট করে কথা বললে আমি কেমন ক্লাসের মধ্যে ঝামেলা হয়ে যায়। ওকে, তো আমরা যেখানে ছিলাম, দেখেন এখানে একটা সমুদ্র আছে, এই সমুদ্রটাকে আমি একটু আহ, জুম ইন করাবো এখন, বা আমি একটু মুভ করাবো। তো খুবই কমন ইস্যু, স্কেল ছিল এখানে, স্কেল থেকে আমি একটু সামনে নিয়ে যেয়ে এখানে আমি একটু জুম ইন করা দিলাম সমুদ্রটাকে। সমুদ্রটাকে জুম ইন করাইতে গিয়ে দেখেন অলরেডি আমার কিন্তু জাহাজ নড়ে চলে গেছে। ওকে, তো দেখেন আমার অলরেডি একটা মোশন তৈরি হয়েছে এটার মধ্যে, ছবিটার মধ্যে, যেটা হচ্ছে এই সমুদ্রটা জুম হয়। হুম, এখন আমি আরো কিছু মোশন করব এখানে, যেহেতু জুম হচ্ছে আমি চাই এই গাছগুলো জানি ধীরে ধীরে কাছাকাছি আসে, এই জন্য আমি গাছগুলো এখানে নিছি। দেখেন আপনারা সিলেক্ট করলে, এক একটা দেখাবে যে কোনটা কোনটা ধরতেছে, পিক করতেছে। অথবা আমাদের প্রিমিয়ার প্রোতে যেমন আই বাটন ছিল, এখানে আই বাটন আছে। সো কোনটা কোন এলিমেন্টস এর লেয়ার সেটা বোঝার জন্য আপনারা চাইলে আই বাটন অফ করে, যেমন এটা হচ্ছে এই ঈগল পাখির লেয়ারটা হচ্ছে এটা। সো আমরা এটা আসলে এই গাছের লেয়ারটা খুঁজতেছি। এই যে দেখেন এটা ওই গাছের লেয়ার, তো এটা নিয়ে আমাকে কাজ করতে হবে। এই বাম পাশে গাছের লেয়ার, আচ্ছা বাম পাশে গাছের লেয়ার হচ্ছে এটা। সো বাম পাশে গাছটা নিয়ে আমরা কাজ করব, এবং ডান পাশে গাছটা নিয়ে আমরা কাজ করব। সো প্রথমে এটা এমন ছিল, এখানে আমরা একটা, এখানে দেখেন ট্রান্সফর্মের যে অপশনটা আছে, সেখান থেকে এটাতে একটা কি ফ্রেম নিয়ে নিব। আচ্ছা আমি তো অনেক ফাস্ট চলে যাচ্ছি। আচ্ছা, একটু এদিকে মনোযোগ দেন, এটা কি বুঝতে পারছেন এখানে কি করছি? আপনারা কেউ বলেন না, কথাই বলেন না, এটা তো বোঝেন নাই কেউ। প্রিমিয়ার প্রো মতো কি ফ্রেম তৈরি করছেন? তো প্রিমিয়ার প্রোর মতো কি ফ্রেম তৈরি করে সবাই বুঝছেন, এটা তো অনেকে বোঝেন নাই, আমি তো এটা না বলে চলে গেছি। আচ্ছা, এখানেও কি ফ্রেম তৈরি করা যায়, তো এটা প্রিমিয়ার প্রো থেকে একটু ডিফারেন্ট। প্রিমিয়ার প্রোতে আমরা হচ্ছে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে গিয়ে দেন আমরা বিভিন্ন কি ফ্রেম নিয়ে থাকি, কিন্তু আফটার ইফেক্টের মধ্যে একটু ভিন্নতা আছে। আফটার ইফেক্টের ক্ষেত্রে আমরা যে কোনো এলিমেন্টসের, যে এখানে যখন আমরা নিব লেয়ার প্যানেলের মধ্যে, এই লেয়ার প্যানেলের একদম নিচে একটা অ্যারো চিহ্ন থাকবে, সেই অ্যারো চিহ্নতে ক্লিক করলে, বা সেই অ্যারো চিহ্নের পাশে ট্রান্সফর্ম থাকবে, সেটা যদি আমরা ক্লিক করি, তাহলে প্রিমিয়ার প্রোর যে আমরা ইফেক্ট কন্ট্রোলে কাজ করতাম বা যে অপশনগুলো পেতাম, যেমন পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি, সেই অপশনগুলো কিন্তু আমরা এখানেও পেয়ে যাব। এখানেও আমরা কিন্তু একইভাবে কি ফ্রেম নিতে পারবো। তো এই কাজগুলো যেহেতু এখানে পারবো, প্রিমিয়ার প্রোতে তো আমরা আগে থেকে জানতাম, তাহলে এখানে কেন আসছি? আমরা এখানে এই কারণে আসছি, কারণ এখানে একটু ইজি হয়, এখানে একটু স্মুথ হয় কাজটা করতে। এখানে আপনার হাতটা বেশি বড় হয়ে যায়, এখানে টুলসগুলো অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি থাকে। দ্যাটস ওয়াই আমরা আফটার এফেক্টে এই কাজগুলো করব। সো আরো কাজ করতে করতে আরো কিছু বিষয় নিয়ে আমরা থেমে থেমে তারপর আলোচনা করব। তো এখন আমরা প্রথমে আমরা সমুদ্রটাকে একটু জুম করাইছি। আমরা এখানের যে ট্রান্সফর্মের মধ্যে যে স্কেল ছিল সেটাকে কি ফ্রেমের থ্রুতে আমরা কিন্তু এটাকে জুম
জুম এফেক্ট দিছি, তো এখন মনে হচ্ছে একটা ক্যামেরা সামনের দিকে আগায় যাচ্ছে, এখানে অলরেডি মনে হচ্ছে। এখন আমরা ট্রান্সফর্ম এই বাম পাশে যে গাছটা আছে সেই গাছের মধ্যেও একটা ইফেক্ট দিব আমরা, সেই কারণে কিন্তু একইভাবে স্কেল অপশনে এসে আমরা গাছটা প্রথমে যে অবস্থা ছিল সেখানে অলরেডি একটা কিফ্রেম নিয়ে নিছি, এই যে কিফ্রেমটা এখানে দেখা যাচ্ছে, এবং সামনে যে যেখানে জুমটা হচ্ছে, এই যেখানে যে জুমটা থামতেছে, এখানে জুমটা থামতেছে, এখানে কিন্তু আমরা আহ, এই পর্যন্ত এই গাছেরও একটা জুম করাবো আমরা। সেজন্য আমরা একটু স্কেলটা বাড়ায় দিলাম, হালকা একটু বাড়ায় দিই, যাতে করে মনে হয় যে হ্যাঁ, দেখেন এখন কি হয়েছে, গাছটাও কিন্তু মুভ করতেছে, দেখতে ভাল লাগতেছে। তো আমরা এই গাছটারও কিন্তু একটা কি ফ্রেম নিব এখন, আমাদের ডান পাশে যে গাছটা আছে, দেখেন ডান পাশে গাছটা সিলেক্ট হয়ে গেছে, আমরা এটাকে আই বাটন অফ করে দেখলাম যে হ্যাঁ এই গাছটা কি ধরছে। তাহলে এটারও নিচে এরকম ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, সেই ট্রান্সফর্ম অপশন থেকে একটা স্কেল নিব, এবং সামনে এই কি ফ্রেমের সমান সমান এই গাছটা যতক্ষণ জুম হয়েছে বা পেছনের সিনারিওটা যতক্ষণ জুম হয়েছে সেম টাইমে একদম সেম কি ফ্রেমের উপরে যাব, যাতে সব অ্যানিমেশনটা যাতে একসাথে হয়, আগে পরে না হয়ে যায়। এটাকেও আমরা কিছুটা জুম ইন করাবো। এখন কথা হচ্ছে, সরি, আমরা এই গাছটাকে কি পরিমাণ জুম ইন করাইছি, সেই যে একটা পরিমাপ ছিল এখানে, দেখেন এই স্কেলের মধ্যে 31 পর্যন্ত আমরা নিয়ে গেছি। তা আমরা যদি এটাকে এখন এই গাছের বেলা একটু কম বেশি করি তাহলে তো বোঝা যাবে কোনোটা বেশি জুম হবে কোনোটা কম জুম হবে। সেক্ষেত্রে আমরা এটা না করে আমরা একদম অ্যাকুরেটটা করার জন্য এখানে 31 যদি টাইপ করে দিই কিবোর্ডের থ্রুতে, তাহলে কিন্তু ওই পরিমাণ, ও সরি, ও তো আসলে জুম ইন করছে, আমি এবার কন্ট্রোল জেড দিই। দেখেন আমরা এটাকে ম্যানুয়ালিও করতে পারবো। এখানে দেখেন শুরুতে কত ছিল আমার নিচের স্কেলটা, শুরুতে ছিল 20 থেকে 31-এর নিচে নিচে, হ্যাঁ। তো আমার এটা শুরুতে তো 20 ছিল না, আমার এটা ডিফারেন্ট আছে, তাহলে 20 থেকে 31-এর ডিফারেন্ট কত হয়, 11 ডিফারেন্ট হয়। তাহলে আমাকে যেটা করতে হবে এই গাছের ক্ষেত্রেও আমি 11 ডিফারেন্ট নিব, এর বেশি আমি নিব না। তো আমি এখানে 40 নিছি, এখন আমাকে এখানে আমি নিয়ে নিলাম 51। ওকে, এটুকু জুম হলো। এখন একটু ভিডিওটা প্লে করে দেখি কি হয়। ওকে, তো কিছু কিছু জুম করে ক্যামেরাটা সামনের দিকে আসতেছে, এবং কিন্তু গাছগুলো কিন্তু দুইটাই জুম হয়ে যাচ্ছে, বাট একটু ঝামেলা মনে হচ্ছে না কেমন জানি, গাছগুলো দুইটাই মাঝখানে চলে আসছে, মানে কেমন জানি ক্যামেরাটা ওইদিকে যাচ্ছে, গাছগুলো ক্যামেরার দিকেই চলে আসতেছে। গাছগুলো তো ক্যামেরা থেকে ওই দিকে চলে যাওয়ার কথা, তাই না? এখন দেখেন ওই অ্যানিমেশনটা আমি করব, সেই অ্যানিমেশনটা করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে দেখেন পজিশনের নামে একটা অপশন আছে, এবং এইটা হচ্ছে ডান পাশেরটা, ডান পাশে যে গাছটা, হ্যাঁ, এবং বাম পাশে যে গাছটা সেখানেও কিন্তু পজিশনের অপশনটা আপনারা পেয়ে যাবেন। সেই দুইটাকে আমরা যে কাজটা এখন এখানে করব খুব আরাম করে, যেটা আমরা প্রিমিয়ার প্রোতে করতে পারি না বা প্রিমিয়ার প্রোতে করতে পারতাম না, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের আফটার এফেক্টে আসা। সেই আরামের কাজটা একটু আপনাদেরকে দেখাই। তা আমরা প্রথমে বাম পাশে যে গাছটা আছে সেটার যে পজিশন আছে সেই পজিশনের একটা কি ফ্রেম নিব, যখন আমাদের এই কি ফ্রেম এইটা কার্সারটা একদম শুরুর দিকে থাকবে সেখানে আমরা কিন্তু একটা একটা পজিশন নিয়ে নিলাম, এবং কিছু দূর এখানে যাওয়ার পরে এই গাছটাকে আমরা ফ্রেম থেকে বের করে দিব, একদম বের করে দিলাম, জুম ইন হয়ে এরকম অবস্থায় হইলো। ওকে, আমার এই কিফ্রেমটা সমান সমান হয়নি, দেখেন এই কিফ্রেমটা সমান সমান হয়নি, তাই আমি কিফ্রেমটা ধরে এটা সমান সমান করে ফেললাম। আমাদের আগের যে অ্যানিমেশনটা হয়েছে, সেম গাছে যে অ্যানিমেশনটা হয়েছে না আগে, ওটার সাথে সাথে আমরা সমান সমান করে ফেলছি। এবং আমাদের যে ডান পাশের গাছটা আছে সেটার পজিশনে আমরা একটা কিফ্রেম নিয়ে নিলাম শুরুতে, এবং এখানে আসার পরে আমরা চাই এই ডান পাশের গাছটাও ফ্রেম থেকে বের হয়ে যাক। ডান পাশের গাছটা অল্প একটু ফ্রেম থেকে বের হোক, কারণ ডান পাশের গাছটা তো বড়, সো অল্প একটু বের করবো, আমরা পুরোটা বের করবো না। বাম পাশের গাছটা যেহেতু চিকন ছিল, এই গাছটা যেহেতু চিকন ছিল তাড়াতাড়ি বের হয়ে গেছে, কিন্তু ডান পাশের গাছটা তো বড়, তো এটা যাতে এটা একসাথে বের হবে না, এটা একটু অল্প একটু দেখা যাবে, এটা আমি চাচ্ছি আর কি, আমি চাচ্ছি তাই আমি এমনটা রাখছি। আপনার আপনার প্রয়োজন মতো কমায় বাড়ায় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন দেখেন ভিডিওটা কেমন হয়েছে। ওকে, আমার মনে হচ্ছে আমি নিজে একটু অনুভব করছি যে আমি একটু অল্প সময় বেশি তথ্য আপনাদের সাথে শেয়ার করতেছি বা বেশি বোঝাই দিচ্ছি। আপনাদের কি ঝামেলা হচ্ছে মনে হচ্ছে? আমার সাথে শেয়ার করেন, সবাই একটু কথা বলেন তো। কমপ্লিকেটেড লাগতেছে মনে একটু কমপ্লিকেটেড লাগাটা স্বাভাবিক, তার মধ্যে আমার কণ্ঠ আজকে একটু চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে, একটু আগেও ঠিক ছিল, এখন আপনাদের ক্লাস নেওয়ার সময় এরকম মনে হইতেছে। তো সব মিলায় মনে হচ্ছে যে একটু আপনারা বুঝতে পারছেন না। হ্যাঁ, ওই ওই বড় গাছটা যে কি ফ্রেম দিলেন না, ওই যে আপনার কি বলবো যে আপনার পয়েন্ট হুম হুম। নাম্বারটা বসালেন যে ওইটা একটু ডিফিকাল্ট লাগতেছে আর কি। হিসাব করে যে দিলেন আর কি। ও ও ও, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আপনারা এইসব হিসাব কিতাব বাদ দেন, ওগুলো আপনাদের মাথায় রাখা লাগবে না। আমি আরেকটা জিনিস দেখাই। হ্যাঁ, আপনারা এতক্ষণ যা শিখছি এটা আপনারা শিখলেন, সেটা এখন আপনাদের ব্রেন থেকে আপাতত সাইডে রাখেন, ফেলে দিয়েন না। হ্যাঁ, আমরা এখন এই পাখিটাকে নাড়াবো, আর কোনো কাজ নেই আমাদের এখানে, যা ছিল ছিল, আমরা ওগুলো বাদ দেয়, এখন আমরা একটা এই পাখিটাকে আমরা ওড়াবো, পাখিটাকে খুঁজে নিই।
আচ্ছা, পাখিটা হচ্ছে এইখানে আছে, হ্যাঁ, এবং পাখিটার উপর দেখা যাচ্ছে একটা গাছ আছে। তো পাখিটাকে আমরা একটু নাড়াই, পাখিটার যে অ্যারো চিহ্ন আছে সেখান থেকে ট্রান্সফর্মটা অন করে ফেললাম। তো আমরা শুরুতে দেখেন এখানে পজিশন আছে এবং স্কেল আছে, এই পজিশনে একটা ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করলাম, ও একটা কি ফ্রেম নিল। তো এখন দেখেন আমরা আফটার এফেক্টে কি কাজ করতে পারি যেটা আমরা প্রিমিয়ার প্রোতে করতে পারি না। আচ্ছা, এই কি ফ্রেমটা নিব না, এই কি ফ্রেমটা আমি ডিলিট করে দিব, আমরা পাখিটাকে আগে বের করে দিব এখান থেকে। ঠিক আছে, পাখিটা কিন্তু বাইরে আছে, এটা কিন্তু এরকম হয়ে থাকবে, এটা কিন্তু হারা যাবে না, ক্লিক করলেই পাবেন। সবার কাছে ক্লিয়ার? প্রিমিয়ার প্রোতে যেমন হারা টারা যায়, এখানে হারা যাবে না, এখানে এরকম থাকবে। আর আপনি এটাকে অনেক জুম আউট করতে পারবেন, আপনি চাইলে পাখিটাকে এখান থেকে উড়ায় নিয়ে আসতে পারবেন। কিন্তু যখনই এই পাখিটা এই কম্পোজিশনের উপর দিয়ে যাবে তখনই শুধু দেখা যাবে, তার আগে পরে কিন্তু দেখা যাবে না। বা যে কোনো এলিমেন্টসে যখন এই যে কম্পোজিশন, যে কম্পোজিশনটা আপনি আফটার এফেক্ট ওপেন করার পরে যে বানাইছেন সেই কম্পোজিশনের উপরে আসবে যে কোনো এলিমেন্টস, সেই এলিমেন্টসটা এটার উপরে আসলেই দেখতে পারবেন, না আসলে আপনি দেখতে পারবেন না। এইভাবে আপনারা অ্যানিমেশন করতে পারবেন। ওকে, সো পাখিটাকে আমি আরেকটু ছোট করে দিই, দেখি এখন দেখতে কেমন লাগাচ্ছে। পাখির এখন ঠিক আছে। সো দেখেন পাখিটাকে আমি প্রথমে এখানে একটা পজিশনের মধ্যে একটা কি ফ্রেম নিলাম, পাখিটা এখানে থাকা অবস্থায়। তো একটু সামনে যাওয়ার পরে আমি পাখিটাকে উড়ে এখানে নিয়ে আসছি। ওকে, আর একটু সামনে যাওয়ার পরে পাখিটাকে উড়ে আমি এখানে নিয়ে যাব। আরেকটু সামনে যাওয়ার পরে পাখিটাকে উড়ে আমি এইখানে নিয়ে যাব। আরেকটু সামনে যাওয়ার পরে পাখিটাকে উড়ে আমি, ও সরি, পাখিতে বাদে শব্দ ধরে ফেলছি, এইখানে নিয়ে যাব, পাখিটাকে বের করে ফেললাম। ওকে, দেখি তো কি হইলো আমাদের আসলে ভিডিওটা। পাখিটার দিকে খেয়াল করবেন, অন্য কিছু দিকে খেয়াল করা লাগবে না। দেখেন আমি একটা দাগ তৈরি হয়েছে এখানে, একটা একটা মার্ক তৈরি হয়েছে, যেটা হচ্ছে আমাদের কি ফ্রেমের যে মানে ওয়েটা, সেই ওয়েটাকে বা যে কি ফ্রেমের যে পাতটা, এটাকে পাত বলে, সেই পাতটা কিন্তু তৈরি হয়েছে এখানে। এখন পাখিটার দিকে একটু লক্ষ্য করি পাখিটা কি করে। ওকে, আমরা একটু ক্যানভাসটা বড় করে দেখবো, এখন আর একটু জুম ইন করে দেখবো, দেখি পাখিটা কি হয়। পাখিটা উড়ে চলে গেল এখান থেকে। হ্যাঁ, তো আমরা কি করতে পারি, আফটার এফেক্টে কি করতে পারি এ ব্যাপারে ধারণা ধারণা আরেকটু ক্লিয়ার করার জন্য আমরা একটা প্রজেক্ট দেখলাম, হালকা একটু প্রজেক্টের ধারণা নিলাম। So, আপনারা বুঝতে পারলেন যে আসলে আফটার এফেক্টের কাজটা কি। এটা কেন দেখাই আমি আমার স্টুডেন্টদেরকে, আপনারা ছোটবেলায় যারা সায়েন্সে পড়াশোনা করছেন বা কমার্সে পড়াশোনা করছেন, যখন ক্লাস সিক্সে আমাদেরকে কোনো একটা সূত্র শেখানো হইতো, তো সেই সূত্রটা যে কেন শেখানো হইতো, সূত্র শেখানোর সাথে সাথে আমরা বুঝতে পারতাম না। যখন আমরা ম্যাথ করতে যাইতাম তখন বুঝতে পারতাম যে কেন আমাদেরকে সূত্র শেখানো হয়েছে, বা কোনো একটা সূত্র আমাদের কেন মুখস্থ করতে হবে, কেন আমাদেরকে জানতে হবে। এটা কিন্তু আমরা ম্যাথ যখন করতে যেতাম, অঙ্ক যখন করতে যেতাম, তখন আমরা বুঝতে পারতাম। কিন্তু আগে যদি কোনো একটা টিচার বলতো যে ভাই এইরকম তুমি কাজ করবা, এই কাজ করার একটা একটা নিয়ম আছে, একটা স্ট্যান্ডার্ড ওয়ে আছে, সেই ওয়েটা কি, সেটা হচ্ছে ওই যে ওই সূত্রটা, ওই সূত্রের মতো করে গেলে তুমি অঙ্কটা মিলাইতে পারবা। এইভাবে করে কোনো টিচার আমাকে ওই সময় বলেনি। তো ওই দিন থেকে আমার চিন্তা যে আমি কখনো কাউকে শিখাইলে আগে দেখাবো যে আপনি কি বানাবেন, আপনি এটা বানাবেন। এটা বানানোর জন্য যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে মোশন জানতে হবে। সেই মোশন জানার জন্য আফটার এফেক্টের বেসিক কিছু বিষয় আমরা অলরেডি আলোচনা করছি। এখন এই মোশন সম্পর্কে একটু সহজ ধারণা দিব। এতক্ষণ আমরা একটু কঠিন ব্যাপার স্যাপার দেখছি, তা আমি এখন এটা কেটে দিব, আমার এটা দরকার নাই। আমরা একটু সহজ ধারণা নিব, হ্যাঁ। আচ্ছা, তো আমি এটা 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 এখানে আছে, ভালো কথা, আমি এগুলো সবকিছু ডিলিট করে দিব, আমার এটা দরকার নাই। সবকিছু ডিলিট করে দিছি, আমার জাস্ট একটা ক্যানভাস আছে। দেখেন একটা কমন একটা নিছি এখানে আমি, এই যে বিমানটা, বিমানটা আমি নিলাম এখানে, দেখেন বিমানটা দেখা যাচ্ছে, বিমানটাকে আমি ছোট করে নিছি একটু। ওকে, একটা সিটি নিয়েছি, সিটিটাকে আমরা কোনো মুভ টুভ করাবো না, শুধু বিমানটাকে মুভ করাবো। বিমানটাকে ধরে আমি এখানে নিয়ে চলে গেলাম, বিমানটাকে, হ্যাঁ ধরে আমি এখানে নিয়ে চলে গেলাম, এখানে চলে গেলাম। দেন বিমান, যেটা বিমান লেয়ার কিন্তু এইটা, হ্যাঁ, এই উপরেরটা উপরে রাখছি আমি বিমানটাকে। তারপরে এখানে যেটা করব, ট্রান্সফর্মে গিয়ে এই বিমানটাকে, এই পজিশন যে জায়গাটা আছে এই পজিশনের উপরে একটা কি ফ্রেম নিব। সেটা শুরুতে নিব, যেহেতু আমি শুরুতে নিইনি, মাঝে নিয়ে নিছি, আমি কি ফ্রেমটাকে ধরে শুরুতে নিয়ে নিলাম, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ওখানে আছে কিন্তু কি ফ্রেমটা। এরপর সামনে নিয়ে গিয়ে আমি বিমানটাকে এখান থেকে উড়ায় দিব। এরপর একটু সামনে নিয়ে গিয়ে বিমানটাকে আরেকটু উড়ায়, সরি বারবার এটা ধরে ফেলি, একটু উড়ায় দিব। এরপর একটু সামনে গিয়ে, বা আচ্ছা এই কঠিন কাজ না, বিমানটাকে ধরে ডিরেক্টলি আমি এখান থেকে, বিমানটাকে আগে এখানে এখান থেকে উড়ায় দিব আমি ডাইরেক্ট। দেখি তো কি হয় এখন। ছুটে যাচ্ছে বিমানটা। হ্যাঁ, আরো সহজ করে বোঝার জন্য আরেকটা সহজ আপনাদেরকে সেন্স দিই, সেটা হচ্ছে দেখেন আমরা এতক্ষণ যা করছি,
সেটা সবকিছু বাদ ধরেন আমরা একটা আচ্ছা শুধু বিমানটা নেই, ওই ব্যাকগ্রাউন্ড নেওয়ার কারণে আপনাদের কনফিউশন তৈরি হয়। শুধু বিমানটা আমরা নিছি এখানে, এখানে রাখছি বিমানটাকে, ভিডিওটা শুরুতে নিয়ে আসছি, এখান থেকে ট্রান্সফর্মে গেছি, ট্রান্সফর্মে যাওয়ার পর পজিশনে ক্লিক করছি, দেন একটু সামনে যাওয়ার পরে বিমানটাকে এখান থেকে এখানে উড়ায় দিছি, বিমানটা বরাবর এখান থেকে এখানে উড়ায় দিছি। কি হলো দেখি? ক্লিয়ার? জি। জি ভাই ক্লিয়ার। আফটার এফেক্টের কাজটা কি সেটা ক্লিয়ার আপনাদের কাছে? বিমান কিভাবে উড়াবো, বিমান কেন এরকম বাঁকা, বিমানের ব্যাকগ্রাউন্ড কেন সাদা, ব্যাকগ্রাউন্ডটা একটু কালো করেন, এসব বিষয় আজকে না, আমাদের বিষয়টা হচ্ছে আফটার এফেক্টের কাজটা কি সেটা জানা। ঠিক আছে, আজকে শুধু ইন্টারফেসের ক্লাস ছিল, বাট একটু প্রজেক্ট দেখালে ইন্টারফেস বুঝতে সহজ হয়। মানে আপনাকে আলাদাভাবে, আমরা কি ছোট মানুষ না যে আলাদাভাবে মানে একটা জিনিস নিয়ে আলোচনাই করতে হবে, একটা প্রজেক্ট দেখাইলে অনেক কিছু সহজ হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, এটা আমার মনে হয়। তবে আপনাদের কাছে ক্লিয়ার না হলে আমাকে বলুন, সাহস করে বলুন, কোনো সমস্যা নাই, আমি এখন আবার দেখাবো প্রয়োজন হলে। তাহলে সবাই আফটার এফেক্টের বিষয়টা বুঝতে পারছেন যে আফটার এফেক্টে কি কাজ করা যায়? স্যার বুঝছি, জি, কিন্তু স্যার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে, আরো আরো ক্লিয়ার হবে, সমস্যা নেই। জি স্যার, প্র্যাকটিস করলে ওই যতটুকু ঘাবলা ততটুকু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আপনারা আগের ক্লাস যেগুলো ছিল সেগুলো সবকিছু মানে ঠিকঠাক মতো করছেন তো? আপনাদের কিন্তু এক্সাম সামনে, মিড টার্ম এক্সাম, আমি আপনাদেরকে বলছিলাম না মিড টার্ম এক্সামের বিষয়টা, আপনাদের যে তো মিড টার্ম স্যার এক্সাম একটু হবে। সমস্যা আছে স্যার। কি সমস্যা? স্যার আপনি ওই বিভিন্ন পর্যায়ে এক জায়গায় সেভ করেন না, হুম হুম যে সময় কাজ দেখান, হুম। কিন্তু স্যার আমার ওই কম্পিউটারে ওই রকম হয় না। মানে পরের প্রজেক্ট অন করে দেখেন যে প্রজেক্ট আর একরকম নাই। না, আপনি প্রজেক্ট অন করেন ওই কিভাবে বলেন যে তো? সময় যে সময় স্যার সেভ করি না, হুম হুম ওই সময় তো ওই সেভ করে আপনাকে পাঠাই দেই হুম গ্রুপে, হুম। কিন্তু পরে আবার ওইটা আর কি ওইভাবে থাকে না। আচ্ছা, থাকার কথা না, যেমন ধরেন এখানে আমি যে কাজটুকু করছি বিমানটা ওরা, এখন যদি এটা কেটে দিই তাহলে এর কি অপশন আসে দেখেন তো, এখানে কি অপশন, এরকম অপশন আসে আপনার স্ক্রিনে? হ্যাঁ জি স্যার, এখানে আপনি কি কোন অপশনটা সিলেক্ট করেন? আমি ওই ইএসএ দিই। ইএস তো, আচ্ছা ইএস, হ্যাঁ প্রিমিয়াম প্রোতে ইএস আসবে। আচ্ছা, যেটা করতে হবে আপনাকে, আপনি কিবোর্ডে থাকা কন্ট্রোল আর এস এই বাটনটা একবার ক্লিক করবেন একসাথে, যেমন ধরেন আমি ক্লিক করে দেখাচ্ছি, কন্ট্রোল আর এস একসাথে ক্লিক করলে এটা সেভ হয়। দেখেন আমি কিন্তু এই প্রজেক্টটা যে অন করছি, আপনি তো ডিরেক্ট প্রিমিয়াম প্রোতে গিয়ে আপনি প্রজেক্ট অন করে দেন হুট করে, কিন্তু ওই প্রজেক্টটা তো কোথাও একটা সেভ হইতে হবে। তো কোথায় সেভ করবেন এটা তো আপনি বলেন নাই, এটা শুরুর ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছি, আপনার মনে নাই? ওকে। হ্যাঁ জি স্যার। তো দেখেন এখানে দেখেন কন্ট্রোলটি আমার যে কোনো একটা ফোল্ডার অন হয়েছে, এখান থেকে আপনি আপনার দিস পিসি বা যে কোনো একটা জায়গায় লগ ডিস সি বা ডাটা সি হোয়াট এভার আপনার যে ফাইলটা আছে সেখানে আপনি যেতে পারেন, যাওয়ার পরে আপনি সেখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করলেন, আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করুন, যেমন এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখেন, নিউ ফোল্ডার 2402 আফটার ইফেক্ট ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এই ফাইল, এই মানে হচ্ছে আফটার ইফেক্ট, আমি এরকম শর্ট ফর্ম করে রাখি, এটা আমি ঢুকলাম, ওটার মধ্যে আমি ঢুকবো, ঢোকার পর এখানে নাম দিব যে এয়ারপ্লেন, PLANE, এয়ারপ্লেন, বানান ঠিক হলো কিনা আল্লাহ জানে। ওকে, সেভ দিলাম। তা এখন সেভ দিলাম, কিন্তু এখন আমি এটা কেটে দিই, বা এটাকে আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, সেভ হয়ে গেছে, কিন্তু আমি এটাকে কেটে দিলাম, কেটে দিছি, কিন্তু আমি এটা সম্পূর্ণ কেটে দিছি, ওটা কিন্তু আর নাই। So, এই তো ঝামেলা করছি, আমার ওইটা আমি কোথায় সেভ করছি তাই তো আমার মনে নাই। ওকে, সমস্যা নেই, আমি এখন আপাতত এখানে গেলে পাবো। ওই ফোল্ডারটা জানি কোথায় ছিল, জাস্ট এ মোমেন্ট। ওকে, আমারটা লগ দিস ইসে ছিল। হ্যাঁ রিসেন্ট থেকে দেখেন। না, ওখানে তো আমি এখানে গেলে তো পাবোই, এখানে গেলে এখানে আচ্ছা, আপনি এইভাবে করে যখন এইভাবে সেভ যদি করেন ফোল্ডারটা, সেক্ষেত্রে আপনি অ্যাডোবি যেটা আফটার ইফেক্ট আছে সেটা যদি আবার অন করেন, সেখানেও আপনি পাবেন হিস্টোরিতে, কিন্তু আপনি ফাইলে গিয়ে অন করতে পারবেন ডিরেক্ট। হ্যাঁ, তা আপনারা আপনারা যখন আচ্ছা অনেক বিষয়টা কাজ তো করবেন, বুঝছি। হিস্টোরি থেকে পাবেন না, হিস্টোরিতে 10-12টা কাজ থাকে, তার আগের কাজ কিন্তু হিস্টোরিতে পাবেন না। হ্যাঁ, তো আপনাদেরকে ওই ফাইলে যে কাজটা করতে হবে পরে, বা ফাইলে যে ওই প্রজেক্ট অন করতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, ফাইলে যে দেখাচ্ছি। ওকে, আপনার মতো তো আমারও সমস্যা দেখি, এই যে চলে স্যার আসছে আমি আমারটা। একটা কথা স্যার বলবো? স্যার হ্যাঁ হ্যাঁ এইদিকে বলেন। এইদিকে থাকার কথা না স্যার।
হ্যাঁ হ্যাঁ, আপনি তো এইভাবে সেভ করেন না, একটু আগে যেভাবে সেভ করছে সেটা করেন, করছেন আগে? জি স্যার করছিলাম, কিন্তু না 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 না, দুই তিনটা থাকবে স্যার না তো। আগে, জি স্যার প্রথম দুই তিনবার করছিলাম, কিন্তু এই দুই তিনটে আছে, কিন্তু এখন যেগুলো করি এখন আর এগুলো থাকে না। সবগুলো ওই একই ফাইলে যে সেভ হচ্ছে, আপনি নতুন ফাইল দেখা দেন নাই, ওকে। হ্যাঁ, কিছু একটা বলছিলেন লিমা আক্তার, বলুন না। আমি হচ্ছে মানে একটা কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া যদি মানে আপনি যখন ভিডিওটা করবেন, যে ভিডিওগুলো নিয়ে প্রিমিয়ার প্রোতে কাজ করবেন, যদি কোনো কারণে ওই একটা ফাইল অন্য জায়গায় চলে যায় ভিডিও, তখন কিন্তু আপনি যখন নেক্সট টাইম ওপেন করবেন ওই প্রজেক্ট কিন্তু আর আসবে না। ওটা কিন্তু মিসিং হয়ে যাবে। তখন আপনাকে যখনই কাজ করবেন তখন ওই ফাইলগুলো একসাথে থাকতে হবে, ভিডিওগুলো। হুম। ওকে, আপনি যার ফলে যে ঝামেলা হবে কনফিউশনে না। পড়ছেন এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আপনাদেরকে ফাইল ম্যানেজমেন্ট কি দেখাইছিলাম আমি? ফাইল ম্যানেজমেন্ট, হ্যাঁ একসাথে দেখাইছিলাম যে সেভ করার জন্য স্যার। তো আমার হচ্ছে একটা কোশ্চেন ছিল। ওকে, তা আমি যেটা দেখাইলাম এই হিস্টোরিতে আপনারা পাবেন এইভাবে করে, কিন্তু এর বাইরেও আরেকটা ওয়ে আছে। যেমন ধরেন আমি এইটাকে আরেকটা জায়গায় সেভ করি, এরোপ্লেনের আগে প্রজেক্ট অন করি, আমার এরোপ্লেনের প্রজেক্ট অন হইলো। তো ধরেন আমি এটা চাচ্ছি যে এটা অন্য একটা জায়গাতে সেভ করতে, সেভ অ্যাসে গেলাম, সেম ভাবে আগের মতো ফোল্ডারটা ক্রিয়েট করব। তো আমি এটাকে এখন ডাটা, এই ডাটা ডিতে এখানে আসি, ওয়েলআপ ক্লাসেস নামে একটা অপশন আছে, ভিডিও টিং ব্যাস 220। আচ্ছা, এখানে দিব 202 ব্যাচ, এবং এটার মধ্যে ঢুকলাম আমি, ফাইলের মধ্যে ঢুকলাম, এটার নাম এয়ারপ্লেন 001 দিলাম, আমি সেভ করলাম। ওকে, এখন আমি এটাকে কেটে দিই, কেটে দিলাম। দেখেন আমি ডিতে গেলাম, এখানে ইউআইল্যাব ক্লাসেস আছে। আপনি কিন্তু এরকম যে সেভ করে দেখেন, আমি এখানে সেভ করে রাখছিলাম 2402। দেখেন এই প্রজেক্টটা দেখা যাচ্ছে। এই প্রজেক্টটা যদি আমি এখন অন করি, হ্যাঁ, প্রজেক্টটা যদি আমি অন করি, অন করলে কিন্তু ডিরেক্টলি আমাকে ওই প্রজেক্টটা ওপেন করবে। আমি যে কাজটা করছি এই কাজটা আপনি করেন নাই নিঃসন্দেহে। তো এটা করলে এরপর থেকে আর প্রজেক্ট হারাবে না। এটা করছেন আপনি? না স্যার এটা করি নাই, কিন্তু হ্যাঁ পরবর্তীতে এইভাবে করে হ্যাঁ, দেখবো। এইভাবে করে দেখবেন না, এইভাবে করলে আর সমস্যা হবেই না, ইটস কনফার্ম। আপনাকে ফাইল তো দেখাই দিতে হবে কোথায় সেভ হবে। ওকে, তো আফটার এফেক্টের এই বিষয়গুলো নিয়ে কাজ করতে গিয়ে আমাদের কিছু ভিন্নতা আমরা লক্ষ্য করি, যেটা হচ্ছে প্রিমিয়ার প্রো থেকে ডিফারেন্ট। সেটা হচ্ছে এখানে ইফেক্ট কন্ট্রোলের কার্যক্রমটা একটু আলাদা। তারপর এখানে যে টাইমলাইনের বিষয়টা আছে এটা একটু ডিফারেন্ট। টাইমলাইনে আর অনেক কিছু করা যায়, আমি ওইসব বিষয় নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব না, পরের ক্লাসে হয়তো আরও কিছু আলোচনা করব। তো আচ্ছা, কে কথা, ওকে, তো এই ছিল আফটার এফেক্টের বিষয়বস্তু বা ফার্স্ট ইমপ্রেশন। আমরা আজকে হয়তো একটা প্রজেক্টের জাস্ট প্রিভিউটা আপনাদেরকে দেখাইছি, কালকে একটা প্রজেক্টের ছোট্ট একটা প্রজেক্টের কাজ করব আমরা, বা আমাদের নেক্সট ক্লাসে পরবর্তী ক্লাসে কাজ করবে। এবং পরবর্তী ক্লাসে কাজ করার পরে আপনাদের এক্সাম নেওয়ার কথা কবে বলছিলাম আমি, ওইটা নিয়ে একটু কথা ছিল আপনাদের সাথে। আপনাদের এক্সাম আফটার এফেক্ট ক্লাসের পরে নেওয়ার কথা ছিল না নেক্সট শনিবার নেওয়ার কথা ছিল? জি স্যার শনিবার। নেক্সট শনিবার স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে নেক্সট শনিবার আপনাদের আফটার এফেক্টের শনিবারে ক্লাস। কি ক্লাসটা এটা? শনিবারে? শনিবার তো পরীক্ষা নিবেন, হ্যাঁ। এই ক্লাসটা কি ওইটার সাথে থাকবে? না 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 না, শনিবারের যে পরীক্ষা হবে সেখানে আফটার এফেক্টের উপর আপনাদের কোনো পরীক্ষা হবে না, সেখানে শুধু প্রিমিয়ার প্রোর উপর পরীক্ষা হবে, অ্যাডোবি অডিশনের উপর পরীক্ষা হবে। এবং শনিবারে আমি আপনাদেরকে বলে দিব সেই পরীক্ষার ব্যাপারে একটু আলোচনা আছে আপনাদের সাথে এখন। হ্যাঁ, সেটা একটু আপনাদেরকে বলে নেই, সবাই একটু প্রিপেয়ার হন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন। পরীক্ষার মধ্যে সিলেবাসটা হচ্ছে এরকম। সাউন্ডটা একটু ভাইয়া, হ্যাঁ, সাউন্ডটা একটু ঘের ঘের করতেছে, মনে হয় কিছু একটা। সাউন্ডে প্রবলেম করছে? দেখেন তো, আমি তো কোনো চেঞ্জেস। আমরা ঠিক এই যে আছে ঘের তো আমার হয়তো বা আপনার ওখানে ইস্যুস আছে, আমাদের এখানে ঠিক আছে। আচ্ছা, অন্যদের কোথাও সমস্যা হচ্ছে কি? আমি তো সারা জীবন যে কথা বলি এভাবেই। না ওকে, আপনি স্যার, আমি তার একটা কোশ্চেন করবো। প্লিজ বলুন। যেটা হচ্ছে যে অডিশনে যখন সাউন্ড নিয়ে কাজ করি আর কি, হুম হুম তখন একসাথে যদি কয়েকটা ক্লিপ থাকে মানে সাউন্ডের, হুম। তো একসাথে সিলেক্ট করে ওপেন করার পরে ওখানে যে একটা ক্লিপই পাওয়া যায়, হ্যাঁ, বাকিগুলো হচ্ছে আপনি প্রিমিয়ার প্রো থেকে একটা ক্লিপই ওপেন করতে পারবেন, 10টা পারবেন না একসাথে। সেই ক্ষেত্রে তাহলে মার্ক করার কি কোনো অপশন আছে? কারণ আমি যদি ওখানে একটা একটা করে নিয়ে করি তখন হ্যাঁ, আমি বুঝতে পারবো না যে সাউন্ডের রেশিওটা সেম কি। আচ্ছা আচ্ছা, আমি একটু এটা ক্লিয়ার করে দিচ্ছি। ইনফ্যাক্ট মার্চ করতে গেলে আপনার ঝামেলা হবে, সব ভয়েস ওভার তো একরকম হবে না। নায়কের ভয়েস ওভার যেরকম হবে নায়িকারটা কি সেরকম হবে?
আপনাদেরকে মনে রাখার জন্য আমি বোঝাচ্ছি। আবার এটা যে অডিওটা যেরকম হলো আপনার ইনডোরের যে অডিও ভয়েস ওভারটা যেরকম হবে, আউটডোরের অডিও ভয়েস ওভার আবার ভিন্ন ভিন্ন হবে। তো আপনি ধরেন একটা নাটক বা একটা শর্ট ফিল্ম নিয়ে কাজ করতেছেন, তখন তো ভিন্ন ভিন্ন অডিও পাবেন। তা আপনি যদি মার্চ করে নিয়ে অডিশনে কাজ করতে যান, তখন আপনি কোনটার কাজ কি দিবেন? ইনফ্যাক্ট সেভ দিতে গেলে ঝামেলা। তো এই কারণেই অডিশনটা এইভাবে বানানো হয়েছে, যাতে করে আপনি একটা একটা করে অডিও নিয়ে কাজ করেন, তারপর আপনি প্রিমিয়ার প্রোতে নিয়ে সেটা ফাইনালাইজেশন করতে পারবেন। তো আপনি যে প্রবলেমটা বললেন যে আমি একসাথে তখন আমার ভিন্ন ভিন্ন হয়ে যাবে, তো প্রিমিয়ার প্রোতে তো আপনি আবার মিটার পাচ্ছেন, অডিওর সাধারণ কাজগুলো ওখানে পাচ্ছেন, সেখান থেকে কিন্তু আপনি আবার অডিওর কাজ করতে পারতেছেন। বা যে মাল্টিব্যান্ড কম্প্রেসরের কথা বলি বা প্যারামেট্রিক ইকুয়ালাইজারের কথা বলি, এটা অডিশনে যেরকমটা কাজ করে বা যেটুকু পাওয়ারফুল অডিশনের মধ্যে, প্রিমিয়ার প্রোর মধ্যে একদম সেম পাওয়ারফুল, অল্পটুকু মানে ডিফারেন্স নাই এখানে কোনো। সো আপনি অডিওর মধ্যে যে ক্লিয়ারেন্সটা আছে, তারপরে অডিওর মধ্যে যে গেইনগুলো আছে বা নয়েজগুলো আছে, এগুলো সব কিছু যখন ডিলিট করবেন, ডিলিট করে প্রিমিয়ার প্রোতে নিয়ে চলে আসবেন। নিয়ে আসার পরে দেন মাল্টিব্যান্ড কম্প্রেসর বা প্যারামেট্রিক ইকুয়ালাইজার দিয়ে প্রিমিয়ার প্রোতে পুরো অডিওর কাজটা ডান করবেন। তাহলে আপনার জন্য কিন্তু সব অডিওর সাউন্ডটা সমান করতে সুবিধা হবে বা আরাম বোধ করবেন আপনি। ক্লিয়ার? সবাই শুনছেন তো কথাগুলো? কথা তো পার্সোনাল কিন্তু লিমা আক্তারের জন্য না, সবার জন্য। হ্যাঁ, সবারই কাজে দিবে, সবার এক্সামে কাজে দিবে। এবার ক্লিপ গুলো যদি হচ্ছে এক টাইপের হয়, লাইক আমি যেটা হয়েছে যে মানে একজনারই ভয়েস ওভার একই প্লেসে, বাট ক্লিপ গুলো আলাদা আলাদা ছিল। এখন ওইটার একটার ভয়েস ছিল লাউডলি আর একটার ছিল হচ্ছে স্লো। তো হুম। আমি মানে প্রিমিয়ার প্রো দিয়েও ট্রাই করেছি, তখনও দেখা যায় কি ফিক্স হচ্ছে না, মানে সেম ইয়াতে কন্ডিশনে আসতেছে না, মানে একবার পরেরটা ফার্স্টে স্লো আসতেছে, পরেরটা লাউড। তো সেই ক্ষেত্রে কি করব? হ্যাঁ, সেজন্যই তো অডিশন। আপনার ধরেন দুইটা অডিও আছে। আচ্ছা, আপনার প্রশ্ন কি? আপনি দুই তিনটা অডিও নিয়ে একসাথে কাজ করতে চান, এইটা প্রশ্ন? নাকি একটা লাউড আছে একটা স্লো আছে, আপনি করবেন কি সেটা প্রশ্ন, বলেন তো? না, তখন আর কি অডিশনে নিলে তখন তো আমি বুঝতেছি না যে এটা স্লো না, মানে সবগুলো একসাথে না থাকলে তখন তো মনে হয় যে এটা কম আছে, এটা পরে আবার দেখি বেশি হয়ে গেছে, এরকম হয়। হুম। আচ্ছা, একটু সবাই থাকেন, দেখি আমি একটু যাই কোন অডিও পাই কিনা দেখি। এটা দিয়ে তো মনে হয় অন হবে না আমার এটা। আমি আবার নতুন সফটওয়্যার নিয়ে আসছি, আমার প্রিমিয়ার প্রো 2024। খুব কৌতূহল আমি এটা নিয়ে। এটাতে মনে হয় আমার। আমি অলরেডি চালাইছি। ও আচ্ছা, আপনি অলরেডি চালান। তো ভাই একটা প্রশ্ন ছিল, হ্যাঁ। সফটওয়্যারের ডিফারেন্ট ভার্সন নিয়ে। হুম, বলুন। আমি মানে অ্যাডোব 23-তে যদি একটা কাজ করি, এটা দেখি যে 24-এ ওপেন হয় না, আবার 24-এ যেটা দিয়ে কাজ করি সেটা 23-তে ওপেন হয় না। এই প্রবলেমটা কেন? আচ্ছা, যে কাজটা আপনি ওল্ড ভার্সনে করবেন সেটা নিউ ভার্সনে ওপেন হবে না, কিন্তু নিউ ভার্সনের সফটওয়্যারে যত ওল্ড ভার্সনের কাজ আছে সব ওপেন হবে। যেমন আমার এটা 24, আমি যদি চাই 23 কোনো কাজ ওপেন করতে, 22 এর কাজ ওপেন করতে, বা 2020-এর কাজ ওপেন করতে, সবগুলো ওপেন করতে পারবো। কিন্তু ওল্ড ভার্সনেরটা আপনি আপার ভার্সনে অন করতে পারবেন না। তো এর উত্তর আসলে কেন হয় না, এর উত্তর হচ্ছে এটা হয় না। ধন্যবাদ। ঠিক আছে। আমি আবার অডিশন 2024 মনে হয় আমার ওপেন হলো, ফার্স্ট টাইম ওপেন হচ্ছে। এটা ইন্টারফেস সম্পর্কে একটু একটু কনফিউশন আমার মধ্যে আছে, বাট সেম। আপনাদেরকেও তো বলছি সেদিন, সেম। ওকে, আপনি যেটা করবেন, এখানে ইফেক্টে গিয়ে নর্মালাইজ নামে একটা অপশন আছে, হ্যাঁ? আমি একটু খুঁজে দেখি। এই যে নর্মালাইজ প্রসেস, হ্যাঁ এই অপশনটা আছে না, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে এই যে 100 dB দেওয়া আছে, এটা 100 আবার রেখে দিয়েন না একদম, তাহলে কানে বাজবে। এটাকে 95 করবেন। ওকে, বা মানে 100-এর নিচে করবেন। লিমা আক্তার কি শুনতে পান? জি জি, বাকিরা শুনতেছি। বাকিরা দেখতেছেন? বাকিরা সবাই জি দেখেন, ভাই। হ্যাঁ। তো জি ভাই, এটাকে, আমি দেখতেছি। এটাকে যখন আপনি অপশনে যাবেন, এটাকে একদম 100 রাখবেন না, তাহলে কানের মধ্যে বাজবে এসে। এটাকে 100 থেকে কমাবেন। তো যদি বেশি কম থাকে তাহলে 98 করতে পারেন, 99 করতে পারেন, 97 করতে পারেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে, ফ্রিকোয়েন্সি দেখে 95 করলে আমার জন্য হবে। এটা করে আপনি অ্যাপ্লাই করে দিলেন। এবার একটা জিনিস খেয়াল করেন, আমার দেখেন কোথাও কোথাও সাউন্ড কম, এই জায়গাটা সাউন্ড কম। আপনি কিন্তু, আমি একটু জুম ইন করে নিই, কি জুম ইন করার জন্য আমার মাউসের হুইলটা ধরলেই হয়। দেখেন এখানে সাউন্ডটা বেশি, এখানে সাউন্ডটা কম। আপনি এইটুকু ধরে, জাস্ট এইটুকু সিলেক্ট করে ধরে, ধরলেই এরকম একটা প্রিভিউ অপশন আসবে, উপরে একা একা আসবে। এখান থেকে কিন্তু এই ফ্রিকোয়েন্সিটাকে বাড়া দিতে পারবেন। হ্যাঁ, যেমন এই ফ্রিকোয়েন্সি আবার কম আছে, আবার শুধু এইটুকু ধরতে পারবেন, ধরে এইটুকুকে আবার বাড়া দিতে পারবেন। হ্যাঁ। আবার দেখেন, আপনি যদি চান যে না এটা আরো নিখুঁতভাবে বাড়াবেন, এই যে এইটুকু শুধু, এটাকে এরকম জুম করলে, জুম করে এইটুকুকে ধরলেন, ধরে এইটুকুকে বাড়ায় দিলেন।
ভাড়াটারা দিয়ে যত অডিও আছে এটাকে যদি আপনি লাস্টে নর্মালাইজ করে দেন ইফেক্ট থেকে, তাহলে কিন্তু ও 95, যেমন আমি 95 ডিবি দিয়ে নর্মালাইজ করছি, এখন কিন্তু সাউন্ড অলরেডি 95 ডিবি দিয়ে নর্মালাইজ অবস্থায় আছে এখন কিন্তু। হ্যাঁ দেখেন, শেয়ার করে দেখেন, এই যে প্যারামিটার দেখেন, এটা কিন্তু রেড হয়ে চলে যাচ্ছে, ফুলটা খুব কম যাচ্ছে, একদম পুরোটা কম ধরতেছে। বুঝতে পারছেন আপনারা সবাই? ওকে, জি স্যার। এখানে অনেক কিছুই করতে পারবেন আপনারা চাইলে। এই অংশটা ধরে, শুধু এই অংশটুকু ধরে সাইলেন্স করে দিতে পারেন, এইটা যেমন এটা নয়েজ। স্যার এটা তো স্যার এর আগেও তো দেখাইছে। হ্যাঁ এটা তো দেখাইছি তো, হ্যাঁ এটা তো দেখাইছি তো, এখন ভুলে গেছে একজন, তাই আবার দেখাচ্ছি। আপনাদেরও যদি কোনো কনফিউশন থাকে এখনই বলেন, এটা সবার এরকম মেবি করেছে, কিন্তু যেটা হয়েছে মানে কোশ্চেনটা হচ্ছে যে অনেকগুলো ভিডিও যখন হচ্ছে করি অনেকগুলো তখন অডিও। আপনি ওই ইয়া করবেন, সিলেক্ট তখন আর সবগুলো কি একসাথে আচ্ছা, সিলেক্ট করা অবস্থায় আপনি এখানে আসবেন, তাহলে সবগুলো উম, অডিও আপনার এখানে আসবে। না না না, তো সব হয়তোবা সবগুলো সিলেক্ট করেই আসছি ভাইয়া, আসলে সবগুলো তো ঝামেলা হবে। আচ্ছা আমি বলে দিই, আমি আপনাকে একটু ওই বলি শুনেন, আপনি যে কাজটা সমস্যা করবেন। আছে যদি আচ্ছা একটা আমি দিন এডিট আমি করতে। সবাই একটু থামেন, আমি যেটা বলি সেটা শুনেন, আপনাদের একটা সহজ উপায় শেখাই। হ্যাঁ আপনাদের এইসব কথাবার্তা বলে খালি সময় নষ্ট। যখন অনেকগুলো অডিও থাকবে, কারো যখন লেয়ারে অনেকগুলো অডিও থাকবে এবং সবগুলো অডিও নিয়ে আপনি অডিশন একসাথে কাজ করতে চান, তখন আপনি প্রিমিয়ার প্রোতে গিয়ে এটা সিলেক্ট করে, ধরেন এই যে আমার এখানে দেখেন 3টা অডিও লেয়ার আছে এখানে। হুম, এখানে আমার 3টা অডিও লেয়ার আছে, এই যে এই জায়গায় 3টা অডিও লেয়ার আছে, তো আমি কি করব, এখানে সিলেক্ট করব, আমি সিলেক্ট করব এখানে একটা, এখান থেকে এটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে পুরোটাই দেখাই আপনাদেরকে, কারণ অনেকেই তো আসলে সবটুকু জানেন না, এই জন্য ডেপ থেকে দেখাচ্ছি বা একদম করে করে দেখাচ্ছি। আপনারা এখানে গিয়ে প্রিমিয়ার প্রোতে এরপর এক্সপোর্টে যাবেন। আচ্ছা আমার আবার ওপেন হয়ে গেছে, আমি এটা ওপেন করতে চাচ্ছি না, আমার ইনকোডার ওপেন হয়ে গেছে। ও এত ঝামেলা। আচ্ছা আপনারা এক্সপোর্টে যাবেন, এক্সপোর্টে গিয়ে এক্সপোর্টের অপশনের নিচে দেখবেন একটা ভিডিও এবং অডিও দুইটা জায়গায় টিক মার্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা শুধু অডিও মার্কটা টিক করবেন, টিক করার পরে অডিওটা এক্সপোর্ট করে নেবেন। অডিওটা এক্সপোর্ট করে নিলে এরপর ওই অডিওটা যদি আবার প্রিমিয়ার প্রোতে নিয়ে আসেন, তাহলে কিন্তু অডিওটা একসাথে মার্জ হয়ে গেল এবং পাশাপাশি আপনি একসাথে কিন্তু সেটা নিয়ে কাজ করতে পারবেন। যেমন আমি দেখেন আবার একটু সিলেক্ট করে দেখাই, বা আমাদের শুধু ইফেক্ট একটু এক্সপোর্টে গেলেই তো হবে, এক্সপোর্ট তো আর দিব না। আচ্ছা আমার ইনকোডারে ঢুকে পড়তেছে, বুঝতে পারছি ইনকোডারে ঢুকলেও হবে, বাট এই ইনকোডারে এই সফটওয়্যার তো আমি এখনো দেখিনি। আপনারা আপনাদের যে এক্সপোর্টের যে মডিউলটা আছে সেই মডিউলে গেলে অডিও অথবা ভিডিও যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন, সেখান থেকে আপনারা অনলি ভিডিওটা, যেমন এই দেখেন এই যেখানে ভিডিও সিলেক্ট করা আছে, যদি আপনারা ইনকোডারে ওপেন করে থাকেন সেক্ষেত্রে ভিডিওটা বন্ধ করে দিবেন, শুধুমাত্র অডিওটা সিলেক্ট করে রাখবেন, তাহলে শুধুমাত্র অডিওটা কিন্তু এক্সপোর্ট হবে, পুরো ভিডিওর অডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তারপর সেই অডিওটা আবার প্রিমিয়ার প্রোতে নিয়ে যাবেন, এরপর সেটা নিয়ে আপনি পুরোপুরি কাজ করতে পারবেন অডিওর। ক্লিয়ার সবার কাছে? মানে আমি জাস্ট বলছি অডিওটাকে আলাদাভাবে এক্সপোর্ট করে নেবেন। জি জি স্যার। স্যার কনফিউশন? বুঝতে পারছি, থ্যাংক ইউ। লিমা আক্তার মনে হয় একটু কনফিউশন মার্কা অ্যান্সার পাইলেন, বাট এরকম না বিষয়টা। আপনাকে অডিওগুলো আলাদা আলাদা কাজ করাটাই ভালো, কারণ অডিও সবারটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়। যদি একদম সিমিলার হয়, যেমন আমরা অডিও কারেকশনে কাজ করি, তো আপনাদের যাদের মেম্বারশিপ কার্ড আছে তারা ওইটার মধ্যে ঢুকলে দেখতে পারবেন যে অনেক টিচার অনেক ম্যামের ভিডিওগুলো থাকে, সেগুলো কিন্তু সব অডিও কারেকশন করা। তো ওনারা কিন্তু একই জায়গায় বসে 8টা 10টা ভিডিও আমাদেরকে রেকর্ড করে দেন, আমাদেরকে পাঠায়। কিন্তু আমরা যখন এটা এডিট করি প্রিমিয়ার প্রোর মধ্যে নিয়ে প্রত্যেকটা ভিডিওকে বসাই, ধরেন 8টা ভিডিও, 8টা ভিডিওকে আমি বসাইছি আলাদা আলাদা করে, একটু একটু মাঝখানে গ্যাপ রেখে রেখে, এরপর এক একটা আমি এডিট করি, এবং সেটা এডিট করার পর সেই অডিও কারেকশনটাকে আমি অন্যগুলোর উপরে কপি করে দিই। কপি করে দেওয়ার পরে সেই কপিড ভার্সনটা যদি একটু কম বেশি থাকে, মনে হয় যে কোনো অডিওর জন্য আরেকটু কমানো বাড়ানো উচিত, সেটা আমি চেঞ্জ করি। চেঞ্জ করার পরে আবার আলাদা আলাদা করে এক একটা আমি এক্সপোর্ট করে ফেললাম। তাহলে এক্সপোর্ট করলে অডিও কারেকশন সহ ভিডিওগুলো বের হয়ে আসলো। আপনারা কাজ করে থাকেন তখন বুঝতে পারবেন। মেইন থিমটা তো ভাইয়া জানেন। হুম। একটা কাজ করে হচ্ছে ওইটার মানে ইফেক্ট গুলো বা ওই যে অডিশনের কাজগুলো কি কপি করা যায়? অডিশনের কাজ কপি করা যায় না, আপনি প্রিমিয়ার প্রোর মধ্যে কাজ করলে ওটা কপি করা যায়। হ্যাঁ, ডিনয়েজেরটা কপি করা যায়। হ্যাঁ ডিনয়েজ না, প্রিমিয়ার প্রোর মধ্যে অডিওর সব কাজই কপি করা যায়। ডিনয়েজ, মাল্টিব্যান্ড কম্প্রেসর, প্যারামেট্রিক, ইকুয়ালাইজার সবই কপি করা যায়। এই কারণে আমি আপনাদেরকে বলি আপনারা অ্যাডোবি অডিশনের মধ্যে গিয়ে যে কোনো অডিওকে নিয়ে শুধু অডিও ডিনয়েজটা করে নেবেন, মানে ব্যাকগ্রাউন্ডটা নয়েজ ক্লিয়ার করে নেবেন, ক্লিয়ার করে নিয়ে চলে আসবেন। অথবা প্রিমিয়ার প্রোর যে ডিনয়েজারটা আছে সেটাও খারাপ না, কিন্তু সেটা একটু দেখে দেখে মানে নাড়াইতে হয়, বা একটু বড় মনিটর থাকলে দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, ভালো হেডফোন থাকলে ক্লিয়ার শোনা যায়, তাহলে প্রিমিয়ার প্রো দিয়ে এডিট করা যায় একই রকম। তারপরে যদি অডিশনের সব জায়গা থাকে, অডিশনের কাজ জানেন আপনারা, অডিশনে করতে পারলে ভালো, কিন্তু অডিশন থেকে করে কপি করা যায় না, এই হচ্ছে ঝামেলা। ওকে, নেক্সট আর কারো কোনো প্রবলেম আছে কোনো বিষয়ে? আমরা প্রিমিয়ার প্রোর উপরে পরীক্ষা হবে, এখানে তার কোনো 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 বিষয়ে প্রবলেম নাই নাকি? মাস্কিং, কালার গ্রেডিং, যদি কারো কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন।
হ্যাঁ, কারণ পরীক্ষার মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট করেন না। সো আমি এখন পরীক্ষার একটু সিলেবাসটা আপনাদের সাথে শেয়ার করি। যেটা করতে হবে আপনাদেরকে, আমরা সবাই সেদিন মাগরিবের নামাজের পরে একসাথে কানেক্ট হব, 6টা 20-এ আমরা কানেক্ট হব একসঙ্গে। কানেক্ট হওয়ার পরে আমি আপনাদের পরীক্ষার টাইম স্টার্ট করলে আপনারা সবাই কাজ করা শুরু করবেন। তো সেই কাজের মধ্যে আপনারা যেটা করবেন, আপনারা একটা ভিডিও আপনাদের ফোন দিয়ে রেকর্ড করে রাখবেন আগেই, মানে এই ক্লাসে শেষ হওয়ার পরে কালকে থেকে অবশ্যই শনিবারের আগে একটা ভিডিও আপনারা রেকর্ড করে রাখবেন। সেখানে সেই ভিডিওটা আপনি অন্য কারো হাতে দিয়ে বলবেন, একটু আপনাদেরকে ক্যামেরাটা ধরতে দেন, আপনি কথা বলবেন। আপনি যে কথাটা বলবেন সেটা হচ্ছে আপনি আপনার নাম বলবেন, তারপর আপনার ব্যাচ নাম্বারটা বলবেন, এরপর আপনার মেন্টরের নামটা বলবেন, এরপর আপনি এই ভিডিও এডিটিং কোর্সে কি কি শিখলেন, কোন কোন বিষয়টা সহজ হয়েছে, কোন কোন বিষয়টা কঠিন হয়েছে, এটা বলে ধন্যবাদ দিয়ে ভিডিওটা শেষ করবেন। অবশ্যই ভিডিওটা 1 মিনিটের বেশি সময় হবে না, 1 মিনিটের মধ্যেই হতে হবে। আপনি শ্যুট করার সময় ভিডিওটা হয়তো 1 মিনিট 40 সেকেন্ড হতে পারে, 50 সেকেন্ড হতে পারে, 10 মিনিটও হতে পারে, বাট এডিট করার পরে সেটা যেটা আপনি এক্সপোর্ট দিবেন সেটা যেন অবশ্যই 1 মিনিটের মধ্যে হয়। সেটা 40 সেকেন্ড হতে পারে। এখন 10 সেকেন্ডের একটা ভিডিও যদি আপনি আপলোড দেন, সেটা যদি ওরকম মানসম্পন্ন না হয় তাহলে আপনি মার্ক কম পাবেন। কিন্তু আপনি 20 সেকেন্ড একটা ভিডিও আপলোড দিয়েছেন, 1 মিনিট বলতে 1 মিনিট করতে বলছি সেটা না শুনে আপনি 20 সেকেন্ড দিয়েছেন, কিন্তু সেই 20 সেকেন্ড অনেক সুন্দর কাজ করছেন, তাহলে সেখানে কোনো অসুবিধা নাই। কিন্তু সর্বোচ্চ 1 মিনিট হবে, এর থেকে উপরে যাবে না। সেই ভিডিওর মধ্যে আপনারা কি কি করবেন, আপনারা কালার গ্রেডিং এর কাজ করবেন, তারপরে আপনারা অডিও অডিও ক্লিয়ারের কাজ করবেন, তারপরে নয়েজ রিডাকশনের কাজগুলো করবেন, বিভিন্ন এলিমেন্টস ইনপুট করবেন, ভিডিওটা আরও কীভাবে সুন্দর হয় সেইভাবে কাজ করবেন। হালকা জুম ইন জুম আউট ইফেক্ট দিতে পারেন, আস্তে আস্তে জুম হচ্ছে আস্তে আস্তে জুম আউট হচ্ছে, এই ধরনের ইফেক্ট দিতে পারেন। হ্যাঁ, আর আপনারা এই কাজটা আগে থেকে এডিট করবেন না কেউ, কারণ এডিট করে কোনো লাভ হবে না। কারণ ওই দিন 6টা 20-এ আমি একটা এলিমেন্টস আপনাদের সাথে শেয়ার করব, ওই এলিমেন্টসটা আপনারা ওই ভিডিওর মধ্যে শেয়ার করবেন, বা ওই ভিডিওর মধ্যে ঢুকাই দেবেন এডিট করার সময়। হ্যাঁ, এইটার কারণ হচ্ছে যাতে আপনারা ভিডিওটাকেও আগে থেকে এডিট করে না রাখতে পারেন, এবং আমি নজরদারি রাখতে পারি আপনাদের উপরে। তো আপনারা সবাই ভিডিওটা জাস্ট রেকর্ড করে রাখবেন। আমাদের পরবর্তী ক্লাস যে টাইমে হয় 6টা 30-এ শুরু হয়, বাট তার 10 মিনিট আগে অবশ্যই আমরা পরীক্ষাটার জন্য জয়েন করব, এবং যথারীতি 6টা 30-এ আপনাদের পরীক্ষা টাইমটা স্টার্ট হয়ে যাবে। এবং আপনারা সেই ভিডিওটা সাবমিট করার সময় পাবেন 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা পরে আপনারা আপনাদের গ্রুপে ভিডিওটা আপলোড করবেন, তার পাশাপাশি মেসেঞ্জারে একটু আমাকে সেন্ড করবেন। যেহেতু আমাদের ক্লাসগুলো অফলাইনে, এর থেকে সরি, আমাদের ক্লাসগুলো অনলাইনে, এর থেকে সহজ কোনো উপায় নেই যে উপায়ে আসলে আমরা পরীক্ষাগুলো নিতে পারবো। সবার কাছে ক্লিয়ার না, কোনো কনফিউশন আছে? ঠিক আছে, এই অংশটা আমি রেকর্ড করে রাখছি, আপনার রেকর্ডিংয়ে দেখতে পারবেন, শুনতে পারবেন। আর আফটার এফেক্ট নিয়ে মাথায় এত চিন্তা করুন, একটু একটু সফটওয়্যারটা ওপেন করবেন আজকে, ঘাটাঘাটি করবেন, নষ্ট করে ফেলুন সফটওয়্যারটা, কোনো অসুবিধা নাই। সব আপনারা এখন কোনো কিছু নষ্ট করবেন, এইটা সময় আপনাদের। ঠিক আছে, নির্দ্বিধায় কাজ করবেন, একটু প্র্যাকটিস করবেন। স্যার, জি বলুন, আমার একটা কথা ছিল। প্লিজ বলুন না, সমস্যা নাই। আর ওই লেকচার 5-এ জি, ওই মার্কসিং করছেন না হ্যাঁ হ্যাঁ, আপনার ওই সার্কেল দিয়া? হুম আমার ওই যে যে লোকটা টলারেলা, হুম হুম। ওই লোকটা আমি ওই সার্কেল দিয়ে মার্কিং করলে ওই মানে মুখটা ঢাকে না আমার ওই কম্পিউটারে। কি সফটওয়্যারে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, সফটওয়্যারে ওই নিচে যেখানে মাস্ক আছে, মাস্কের নিচে ইনভার্টেড নামে একটা অপশন আছে, মানে যেখানে ইফেক্ট কন্ট্রোলের মধ্যে মাস্কটা দেখতে পাবেন ঠিক তার একটু নিচে ইনভার্টেড নামে একটা অপশন আছে। সেই ইনভার্টেড অপশনটা আপনি একটা ক্লিক করলেই সে দেখবেন যে ওই বাকি অংশটা বাদ দিয়ে ওনার চেহারা ঢেকে ফেলবে। হ্যাঁ, সার্কেলের মধ্যে ঢাকবে, শুনেন, সার্কেলের ভেতরে কাজ করবে অথবা সার্কেলের বাইরে কাজ করবে, দুইটা অপশন। সেই অপশনটাকে আপনি অন বা অফ করতে পারবেন সেই ইনভার্টেডের ওই টিকমার্ক দিয়ে। টিকমার্কটা উঠায় ফেললে বাইরে, টিকমার্কটা দিলে ভেতরে। ক্লিয়ার? স্যার, আপনি কি এই কথাগুলো রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ড করছি আমি কথাগুলো সব। ঠিক আছে, ধন্যবাদ স্যার, পরে দেন। না না, পরে পরে না, আপনি শুনেন, এটা এখনই অন করেন, এখনই সফটওয়্যার অন করে শিখেন। ফয়সাল আহমেদ কিছু বলছেন, বলেন। অবশ্যই দেওয়া আছে, বাকি সবাই তো ইনস্টল করছে। আপনি সেই লিংকে ঢোকেন, লিংকে ঢোকে ইনস্টল করেন, যে লিংকটা আপনাদের গ্রুপে দেওয়া আছে। ঠিক আছে, সবাই একটু আফটার এফেক্টটা অন করেন আজকে, আজকে অন না করলে আসলে কিন্তু ভুলে যাবেন। আমাদের নেক্সট ক্লাস আফটার এফেক্ট ক্লাস হচ্ছে আগামী সপ্তাহের সোমবারে, আপনারা কিন্তু সবাই ভুলে যাবেন, কাইন্ডলি সবাই একটু অন করেন। ওকে, তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আর আমি ক্লাসটা আপলোড করে দিব। জি বলুন। ধন্যবাদ স্যার। ওকে ঠিক আছে স্যার, ওকে, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, আমি বিদায় নিচ্ছি আর ক্লাসটা আপলোড করে দিচ্ছি, একটু পরেই পাবেন আপনারা। আর সবাই আফটার এফেক্ট একটু অন করেন। ওকে, ঠিক আছে। ভালো থাকেন, সবার সাথে আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ।